আমাদের আজকের যে টপিকটা সেটা গতির যে চারটা সমীকরণ এগুলা কিভাবে আসছে এটা আমি দেখাই দিয়েছিলাম। তোমরা কি দেখছিলা? ওইটা দেখার পর পরই মূলত আমাদের নেটওয়ার্কের কানেকশনটা চলে গেছে। তোমরা কি দেখছিলা? জি স্যার, দেখছিলাম। ওকে, সমীকরণগুলো একটু লিখি আগে। আমি আজকে প্রতিপাদন করব না, কারণ আজকে আমাদের ওই ক্লাসটা না। ওই ক্লাসটা আবার যখন হবে, 1 নাম্বার ক্লাসটা আমাদের আবার শিডিউলে দেওয়া হবে ফিজিক্সের। তো যখন দেওয়া হ্যাঁ। হবে তখন তোমরা ওইটা কইরা নিও ওইভাবে। আমি জাস্ট চারটা গতির সমীকরণগুলো একটু লিখি। স্যার। তোমরা যেহেতু টেস্ট পরীক্ষা দিয়ে দিছো, এই গতির সমীকরণগুলোর সাথে তোমরা পরিচিত। জি। পি স্কোয়ার টি স্কোয়ার সমান ইউ বাই টি স্কোয়ার প্লাস টু আচ্ছা, এবং তোমরা সবাই আমাকে বলো, এইখানকার যে পদগুলা স্যারে লিখছি, প্রত্যেকটা পদের সাথে তোমরা কি পরিচিত? জি পরিচিত। স্যার। জি স্যার। পরিচিত তো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা যদি গতির প্রথম যে আজকে ক্লাসটা, ওই টপিকসে তোমাদেরকে কিছু জেনারেল মানে ইনফরমেশন অথবা তোমাদের বেসিক গ্রো করবে এরকম কিছু দিয়ে আমরা চাচ্ছি যে সরাসরি কোশ্চেন সলিউশনে চলে যাইতে। তোমরা কি রাজি? রাজি। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার। তাহলে তার একটু চলে যাই। আমি ওই দিন একটা সমীকরণ বলছিলাম। সমীকরণটা হচ্ছে, একটু দেখো। আমি বলছিলাম যে সমবেগের ক্ষেত্রে আমাদের সরণটা হচ্ছে তার বেগ এবং সময়ের গুণফল। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি। ওকে, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। সমবেগ কাকে বলে? যখন কোনো বস্তু যখন কোনো বস্তু যখন কোনো বস্তু তোমার সমান সময়ে সমান সরণ অতিক্রম করে, প্রতিক্রম সরি, তোমার সমান মানে পথ প্রত্যেকটা তৈরি সময় করবে। সে সমান সমান দূরত্ব অতিক্রম করে, মানে একদম সমান সমান সময়ে। ধরো সে যদি 1 মিনিটে তোমার 2 কিলোমিটার যায়, তাহলে 2 মিনিটে যাবে 4 কিলোমিটার, তাহলে 4 - 2 সমান হচ্ছে 2। এরকম সমবেগ যদি হয় তখন আমাদের সূত্রটা হবে F=VT। আর এই ভিটা হচ্ছে সমবেগের ভি, আর টিটা হচ্ছে সময়, আর এসটা সময়। হচ্ছে সরণ। আমার আমার প্রথম ক্লাসে আমি এগুলো তোমাদেরকে প্রতিপাদন করে দেখাইছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, দেখো। আচ্ছা, আমার ক্লাসে যারা আসো, আমি প্রথম দিন তোমাদেরকে স্কেলার আর ভেক্টর রাশি সম্পর্কে একটা ধারণা দিছিলাম, মনে আছে যারা ক্লাসে আসো? জি স্যার, মনে আছে। ওকে, শামীমের ক্ষেত্রে আমি মনে হয় বলছিলাম যে শামীমের বাসা থেকে তার স্কুলের যে ডিস্টেন্স, ওইটা যখন আমি বলবো সেটা হচ্ছে আমার এস। এস মানে হচ্ছে দূরত্ব। আর ঠিক, সরি, এটাকে ডি দ্বারা ডিনোট করবা, ডি, ডিস্টেন্স। আর আমি যখন বলবো যে শামীমের বাসা থেকে স্কুল হচ্ছে 50 কিলোমিটার পূর্ব দিকে, তখন সেটা হচ্ছে সরণ। একটা স্কেলার আর একটা ভেক্টর কেন হইলো? কারণ আমরা সরণের মাধ্যমে বলতেছি যে তার স্কুলটা বাসা থেকে 50 কিলোমিটার পরে ঠিক কোন জায়গায়। যখন আমরা স্পেসিফিক ভাবে উত্তর, তারপর হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা যখন নির্ণয় করে দিব, তখন সাথে সাথে সেটা ভেক্টর তোমার সরণ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি। জি স্যার। ওকে, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো না। আমরা আজকে ম্যাথ সলভিং এ যাব, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে ময়মনসিংহের কে আসো? কোথাকার? ময়মনসিংহের একজন আসো, আমি জানি কে। ময়মনসিংহ থেকে বলতে পারলাম না স্যার। স্যার আমি আছি হুম, স্যার। আমি স্যার শামীম। শামীম। শামিম না?
জি স্যার। ওকে, তাহলে তোমাদের ময়মনসিংহ জিলা স্কুলের একটা কোশ্চেন আসছিল, এইটা স্যারে আজকে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাই দিব। কারণ হচ্ছে আমি যখন এই কোশ্চেনটা দেখলাম, আমার কাছে মনে হয়েছে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তোমাদের বিভাগের যে কোশ্চেন ওইটাও করে দিব, খ বিভাগের যে কোশ্চেন ওইটা করে দিয়ে দেন ম্যাথে চলে যাব। কারণ হচ্ছে খ বিভাগের কোশ্চেনে যদি তোমরা পারো, পরীক্ষার ফলে দেখবে যে তোমাদের মধ্যে একটা অটোমেটিক কনফিডেন্স গ্রো করবে। বুঝতে পারছো? জি স্যার। জি। ওকে, তাহলে ওইখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কি? তখন তো আচ্ছা, দেখো তাৎক্ষণিক দ্রুতিটা কি। তোমরা, আমি স্যারে যা বলবো এটা নোট করে ফেলবা। কারণ হচ্ছে আমরা তোমাদেরকে বলছিলাম যে আমরা যে সৃজনশীল গুলো তোমাদেরকে করাবো, এইটার অনুরূপ প্রশ্ন তোমরা বোর্ডে পাবা, কিন্তু সরাসরি এটা পাবা না। এটার মতো পাবা কিন্তু সরাসরি এটা পাবা না। তো স্যারে যেটা বলবো এটা নোট করে ফেলবা। ক আর খ বিভাগের প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু কমন পাবা। ঠিক আছে, তাহলে দেখো তাৎক্ষণিক দ্রুতিটা কি। গতিশীল কোনো বস্তুর কোনো বিশেষ মুহূর্তের গতিকে তার তাৎক্ষণিক দ্রুতি বলে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, আবার বলি। বলেন। কোনো গতিশীল বস্তুর বিশেষ মুহূর্ত গতি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, ওকে, দেখো তারে বলতেছি, গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের, গতি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের যে দ্রুতি সেটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। ধরো একটা বস্তু গতিশীল, একটা বস্তু গতিশীল, সেই গতিশীল বস্তু ধরো এই জায়গা থেকে এই জায়গায় আসলো, এই যে আমি হুট করে তাৎক্ষণিক তার এই দ্রুতিটা কত এটা জিজ্ঞেস করতেছি, এই হুট করে এটাই হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি। তাহলে তুমি এটা কিভাবে সাজাবা? এটা সাজাবা, গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। বুঝতো তোমরা তাৎক্ষণিক দ্রুতি কি? জি স্যার। জি স্যার। জি ওকে, স্যার। এবার দেখো এটার খ বিভাগে যে প্রশ্ন ওইটা খুবই ইম্পর্টেন্ট। ওরা খ বিভাগ বলছে প্রশ্নটা, একটু বলি তোমাদেরকে। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব, কত? গতিশীল বস্তুর অতিক্রান্ত, আচ্ছা কার ইয়া চালু আছে আমাকে একটু বলো তো, কার সাউন্ড চালু আছে? যখন কোশ্চেন করবা তখনই শুধু চালু করবা, ঠিক আছে? ওকে, ঘ বিভাগের প্রশ্নে বলছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। প্রশ্নটা একটু বুঝো। ওনারা বলছে কোনো গতিশীল বস্তু, এই গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কখনো কখনো হ্যাঁ। তোমার শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য শূন্য হয়। হতে পারে। ব্যাখ্যা করো। এটা তোমার খ বিভাগের প্রশ্ন। তোমরা কি প্রশ্নটা উঠাইছো?
আমাকে একটু বলো, দূরত্ব আর সরণ এই দুটার মধ্যে ডিফারেন্স কি একটু বলো তো। স্মরণ তো স্যার ও আচ্ছা আমি বলি, দূরত্ব আর সরণ একই, কিন্তু দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। দূরত্বের ক্ষেত্রে আমরা কখনো দিক বলবো না, কিন্তু সরণের ক্ষেত্রে আমরা অবশ্যই দিক বলবো। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হুম। জি স্যার। ওকে, এখন আমরা প্রথমে যে সরণের যে সংজ্ঞাটা আছে সেটা আমরা একটু বলি। আমি যেভাবে বলতেছি তোমরা সেভাবে লিখো। আমি তোমাদেরকে বুঝাই বুঝাই লাইনগুলো বলবো। খ বিভাগের প্রশ্নগুলো যখনই স্যারে বলবো সাথে সাথে নোট করবা, কারণ খ বিভাগের প্রশ্নগুলা বিভিন্ন বোর্ডে মোটামুটি ভাবে একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো করে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা জানি সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে, সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। লিখছো? জি স্যার। স্যার আবার বলবো? এই যে তোমাদেরকে সরণটা বললাম, এটা হচ্ছে কোন একটা বস্তুর রৈখিক দূরত্ব। এই দূরত্ব দুই রকম, একটা হচ্ছে ঘূর্ণন আর একটা হচ্ছে রৈখিক। রৈখিক হচ্ছে যেটা সোজা, আর ঘূর্ণন হচ্ছে তোমার বিভিন্ন অ্যাঙ্গেলে এভাবে ঘূর্ণন যে সম্পূর্ণ করে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। কিন্তু আমাদের সরণটা হচ্ছে তোমার সরল রৈখিক গতি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এর ফলে বস্তুর সরণ তোমার গতিপথের উপর নির্ভর করে না। আচ্ছা আমাকে বাকিরা মানে রিপ্লাই দিচ্ছ না তোমরা, কি আমার কথা শুনতে পাচ্তেছো না? পাচ্ছি শুনতে স্যার। পাচ্ছি স্যার। ওকে, তোমাদের এই যে আমি বললাম যে সরণ, সেটা হচ্ছে তোমার বস্তুর আদি এবং শেষ অবস্থানের মধ্যে রৈখিক দূরত্ব নির্দেশ করে। রৈখিক মানে হচ্ছে তোমার এই যে এখান থেকে ধরো এখান পর্যন্ত হচ্ছে বস্তুর শেষ, মানে তার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তার রৈখিক যে দূরত্বটা, মানে এই যে দূরত্বটা, এটাই নির্দেশ করে আমাদের সরণ, ঠিক আছে? ফলে সরণ বস্তুর গতিপথের উপর, গতিপথ মানে হচ্ছে আমি কিভাবে গিয়েছি, এইভাবে গিয়েছি নাকি এইভাবে গিয়েছি নাকি এইভাবে গিয়েছি নাকি এইভাবে গিয়েছি, ওটার উপর নির্ভর করে না। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, অন্যদিকে দূরত্ব যেটা, সেটা হচ্ছে বস্তুর অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, সে কতটুকু পথ অতিক্রম করছে, সে কতটুকু পথ অতিক্রম করছে। বুঝছো? জি স্যার। এটা তার গতিপথের উপর নির্ভর করে, সে কতটুকু পথ অতিক্রম করছে, এটাই হচ্ছে তার দূরত্ব। এই কারণে বস্তু বৃত্তাকার পথে, বৃত্তাকার এই যে আমি তোমাদেরকে বলছিলাম ঘূর্ণন গতি, এই বৃত্তাকার পথে, তোমরা আমার কথা বুঝতে পারতেছো একটু বলো তো। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, একটু ভালো করে বুঝো, তাহলে তোমাদেরকে চিত্র এঁকে বুঝে দিই, তাহলে ভালো করে বুঝবা। ধরো আমি, যেহেতু আমার ক্লাসে প্রথম দিন শামীম ছিল, শামীমের উদাহরণ দিচ্ছি। এই যে শামীম, ধরো তুমি এখান থেকে স্টার্ট করে এই পুরা পথটা পাড়ি দিয়ে তুমি এখানে আবার আসলা, এখানে আবার আসলা। বুঝতে পারছো? কিন্তু সরণ অনুযায়ী এখানে তুমি কোনো সরণই পার করো নাই, কারণ সরণ হইতে হইলে তোমার সরল রৈখিক হইতে হবে। আমি বলছি না প্রথমে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, কিন্তু আমি যখনই এখান থেকে ঘুরে এখানে আসব, আমার তো একটা তোমার মানে ম্যানুয়াল আমার গতিপথ তো অতিক্রম করছি আমি। গতিপথ যখনই আমি অতিক্রম করব তখনই আমার দূরত্ব হয়ে গেছে। যেহেতু ধরো এখান থেকে এটা দূরত্ব হচ্ছে তোমার ধরো 20 মিটার যদি হয়, আমি যদি বলি দূরত্ব কত, তাহলে তুমি 20 মিটার বলতে পারবা, কারণ তুমি এখান থেকে এই পুরাটা হেঁটে 20 মিটার অতিক্রম করছো, দূরত্ব অতিক্রম করছো। কিন্তু স্মরণ হইতে হলে তোমাকে হইতে হবে এই যে এরকম। তাহলে আমার এখানে কি স্মরণ হইছে? না বলো। স্যার। তাহলে হয়নি স্যার।
আমরা কি এটা বলতে পারি, এই যে কোশ্চেনে যেটা ছিল গতিশীল বস্তুর অতিক্রান্ত যে সরণ, সেটা শূন্য হতে পারে কিন্তু তার দূরত্ব কখনো শূন্য হয় না। বুঝতে পারছো স্যারের কথা? জি স্যার। जी सर। হুম। জি স্যার। শামীম কি বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে এই প্রশ্নটা আসলে উত্তর করতে পারবা না? জি স্যার পারবো। ওকে, এবার দেখো এখানে যে প্রশ্নটা ছিল, আমি তোমাদেরকে মানে বলে দিব, হ্যাঁ, তোমরা ওইটা খাতায় লিখবা, লিখে তারপরে ম্যাথটা স্যারের সাথে করবা। দেখো 54 কিলোমিটার পার আওয়ার, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, আমি জানি অনেকেই করছো, তারপরও এখন আবার স্যারের সাথে করবা, যারা করে তারা করবা। 54 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রাকের চালক বিপরীত দিক থেকে, আচ্ছা দেখো, এই গতিবেগ নিয়ে, কিলোমিটার পার আওয়ার, এই গতিবেগ নিয়ে একটা ট্রাক চালকের বিপরীত দিক থেকে তোমার 0.17 এ ইনভার্স 2 এই ত্বরণে গতিশীল একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চাপেন। একটু বুঝো, এই 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি বা একটা ট্রাক আসতেছে, সে, এই গাড়ি চালক তার বিপরীত দিকে 0.17 ms ইনভার্স 2 ত্বরণে গতিশীল একজন পথচারীকে দেখলো। আমার কথা বুঝতেছো? জি স্যার। এবং গতিশীল এই ত্বরণ নিয়ে গতিশীল যে ব্যক্তি, সে ব্যক্তিকে দেখে যিনি গাড়িটা চালাচ্ছিল 54 কিলোমিটার পার আওয়ার বেগে, তিনি সাথে সাথে ব্রেক চাপলেন। সাথে সাথে কি চাপলেন? ব্রেক। ব্রেক চাপা। এতে করে গাড়িটা 6 সেকেন্ড পর, উনি যখন ব্রেক চাপলেন, উনি এই মানে ত্বরণের একজনকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক চাপার 6 সেকেন্ড পর পথচারীর 4 মিটার 4 মিটার সামনে এসে থেমে যায় এবং পথচারীও থেমে যান। স্যারের কথা কি বুঝতে পারছো? স্যার 6 সেকেন্ডের পরেরটুকু আরেকবার বল। আচ্ছা, স্যারে তোমাদেরকে এই ইনফরমেশন গুলা একটু সুন্দরভাবে বুঝিয়ে দিই। 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রাক যাই মানে যাচ্ছে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটা যখন ট্রাক যাচ্ছে, তখন তার বিপরীত দিকে 0.17 ms ইনভার্স 2 ত্বরণে তোমার একজন পথচারীকে সে দেখে। পথচারীকে দেখার সাথে সাথে সে ব্রেক চাপে। ব্রেক চাপার 6 সেকেন্ড পর গাড়িটা থামে পথচারীর ঠিক 4 মিটার সামনে এসে। ঠিক ওই সময় পথচারীও থেমে যায়। বুঝতে পারছো? जी জি सर। স্যার। জি স্যার। সবাই বুঝতে পারছো প্রশ্নটা? জি স্যার। जी सर। ওকে, আমার ঘয়ে ওনারা প্রশ্ন করছে, ঘ বিভাগে প্রশ্ন করছে থেমে যাওয়ার পূর্বে গাড়ির ত্বরণ কত হবে। থেমে যাওয়ার পূর্বে গাড়িটি ত্বরণ কত হবে? আচ্ছা, আমার উদ্দীপক কি বুঝছো আমার স্টুডেন্টরা? জি জি স্যার। স্যার বুঝছি। জি স্যার। হ্যাঁ, জি স্যার বুঝছি। जी सर। পেরেছি। ওকে, উদ্দীপকের সাথে এবার প্রশ্নটা দেখো, থেমে যাওয়ার পূর্বে গাড়িটির ত্বরণ কত হবে। গাড়িটির ত্বরণ কত হবে, আমাদের গাড়িটির বেগ দেওয়া আছে, সব সময় দেওয়া আছে, এবং পথচারীর কত সামনে থামছে ওইটাও বলা আছে। তোমরা কি প্রশ্নটা লিখছো? জি স্যার। ওকে, আমরা তাহলে ম্যাথটা একটু করি। আমরা আগে আমাদের সাইড নোটে যেগুলো দেওয়া আছে এগুলো লিখবো। তোমরা দেখতে জি পাচ্ছ? স্যার। হ্যাঁ, ইউ সমান সমান। সাইড নোট গুলা কিন্তু মাস্ট বি দিতে হবে। আচ্ছা, আজকে আমাদের যে লাইট সাউন্ড এবং আমার লেখা এবং আমি টোটালি আমাদের সবকিছু কি তোমাদের কাছে ওকে মনে হচ্ছে, একটু বলো তো? জি স্যার। জি স্যার। ওকে,
ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলা আছে গাড়িটা এত বেগে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে গাড়িটার বেগ ছিল এত, গাড়িটার আদি বেগ ছিল 54 কিলোমিটার পার আওয়ার। ইউ সমান সমান আচ্ছা, 54 কিলোমিটার পার আওয়ার আছে, কিন্তু আমাদের জি স্যার বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার তাহলে সেকেন্ড আমরা আমাদের এককটাকে কি কিলোমিটার পার আওয়ারে রাখতে পারবো? পারবো স্যার না স্যার, আমাদের এটাকে কিসে নিতে হবে? মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মিটার পার সেকেন্ডে কিভাবে নিব দেখো। আমরা জানি এক 1000 মিটার সমান 1 কিলোমিটার, এবং জি আওয়ার স্যার যেহেতু 60 গুণ 60 মানে হচ্ছে 3600। তোমরা একটু ক্যালকুলেশন করে বলো তো এখানে কত আসে, স্যারকে জানাও। এটা কি বুঝছো? আগে এটা বলো। স্যার জি 15 স্যার ms বুঝছি ইনভার্স 1। বুঝতেছি না, স্যারকে আবার বলো। স্যার মিটার পার 15। সেকেন্ড। আচ্ছা, তাহলে তোমরা কি এমনিতে এটা বুঝতে পারছো? জি স্যার জি স্যার। জি ওকে, স্যার এখানে কত আসে? ইনভার্স15 মিটার পার সেকেন্ড। এটা ছিল আমাদের ওই ট্রাকটার আদিবেগ। বুঝতে পারছো? জি জি স্যার স্যার। আচ্ছা, আমাদের বলছে যে গাড়িটা লোকটাকে দেখে গাড়িটা থামাই দিতে, তার মানে তার শেষ বেগ ছিল না, তার শেষ বেগ ছিল না ছিল না। তাহলে ভি ইকুয়াল হবে 0 ms ইনভার্স 1, দিলে দিবা, না দিলে নাই। বাট পদার্থবিজ্ঞানে প্রত্যেকটা অঙ্কে তুমি নোট দিবা, ঠিক আছে? জি সময়টি স্যার কত বলো তো? 6 সেকেন্ড। ওকে, 6 সেকেন্ড 6 সেকেন্ড। আর কোনো ইনফরমেশন লাগবে আমাদের, বলো। আমাদের না বের না স্যার। করতে স্যার বলছে কি? আর আর লাগবে না স্যার আমাদের বের করতে বলছে এ। জি এই স্যার অঙ্কটা এর তোমরা সঙ্গে ভাগ অনেকেই বা সবাই পারো আমি জানি, কারণ হচ্ছে এটা পারার কথা, যেহেতু শেষ সময়। আমাদের যে ইনফরমেশন গুলো আছে আমাদেরকে বলে যে আমাদের প্রথম যে সূত্রটা আছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই জি করো, স্যার তাহলে কি হবে? এটি কি ইকুয়াল হবে ভি ইউ মাইনাস ইউ, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। মান বসাও। 0 ভির মান 0 মাইনাস ইউর মান 15 15 6। টির মান কত আসে বলো তো স্যারকে? 15 এরকম কত আসে বলো? -2.5 ms ইনভার্স 2। -2.5 না? 2.5 ওকে, এটা হচ্ছে আমাদের ত্বরণ। বাট দেখো, এর আগে একটা কি আছে? মাইনাস না? মাইনাস। জি স্যার তার তার মানে হচ্ছে এটা হচ্ছে মন্দন। এটা কি? মন্দন বন্ধ। মন্দন বুঝো তো তোমরা? ত্বরণের মান যখন জি নেগেটিভ আসে তখন সেটাকে মন্দন বলে, জানো? জি স্যার জি স্যার জি স্যার। ওকে, তাহলে এই অঙ্কটা কিন্তু সহজ ছিল, তাই না? জি স্যার জি স্যার ওকে, আচ্ছা, মন্দন তো তোমরা বুঝো, স্যারকে আর বোঝানো লাগবে? না না স্যার স্যার। ওকে, ঠিক আচ্ছা। আছে, তাহলে আমরা এটা মুছে ফেলি। এবার তোমরা ঘ বিভাগে যে প্রশ্নটা, এটা একটু স্যারের সাথে, স্যার বলতেছি তোমরা উঠাও, কারণ স্যারের পুরো বোর্ডটা লাগবে পরের অঙ্কতে। লেখো, গাড়ির চালক গাড়ির চালক পথচারীকে দেখতে পেয়েছিলেন। গাড়ির চালক কত দূরে পথচারীকে দেখতে পেয়েছিলেন? স্যার প্রশ্নটা বলে ভালো হবে। আচ্ছা, গাড়ির চালক কত দূরে পথচারীকে দেখতে পেয়েছিলেন? লিখছো? জি স্যার। জি স্যার। ওকে, আরেকবার বলি স্যারে প্রশ্নটা। গাড়ির চালক কতদূর পথচারীকে দেখতে পেয়েছিলেন তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। শেষেও যে গাণিতিক ভাবে বিশ্লেষণ কথাটা আছে, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, এবার আগে একটু বুঝো আমার কথা। প্রশ্নে বলতে গাড়ির চালক কতদূর পথচারীকে দেখতে পেরেছিলেন। তাহলে প্রথমে
থেমে যাওয়ার, গাড়িটা যখন থেমে যাবে তার ঠিক পূর্বে সে একটা দূরত্ব অতিক্রম করছে না? বলতো। জি স্যার। হুম। জি স্যার। জি স্যার। থেমে যাওয়ার পূর্বে সে একটা দূরত্ব অতিক্রম করছে। আবার পথচারী যিনি, উনিও একটা দূরত্ব অতিক্রম করছে, তাই না? জি স্যার। জি জি স্যার। স্যার। দুজনই দূরত্ব অতিক্রম করছে এবং গাড়িটা যখন থামাইছে তখন ঠিক 4 মিটার সামনে এসে গাড়িটা থেমে গেছে। তাহলে আমাদের এখানে দূরত্ব টোটাল 3টা। প্রথমে হচ্ছে থেমে যাওয়ার পূর্বে পথচারী। গাড়ির, তারপরে হচ্ছে লোকটা, তারপরে হচ্ছে গাড়ি যে 4 মিটার সামনে থামলো ওইটা। টোটাল 3টা। জি স্যার। বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে থেমে যাওয়ার পূর্বে যে অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা একটু বের করি। তোমরা 3 ভাগে করবা। প্রথম ধাপ হচ্ছে থেমে যাওয়ার পূর্বে। থেমে যাওয়ার পূর্বে। পূর্বে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ওইখানে আমাদের যে ইনফরমেশন গুলো ছিল গাড়ির, ওইগুলো দিতে হবে। আমরা একটু আগে 54 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিছিলাম। বলো তো কত? 15 স্যার। 15 15 মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড। স্কয়ার। 15 মিটার পার সেকেন্ড। সেকেন্ড স্কয়ার। স্কোয়ার কিভাবে হবে? এটা হচ্ছে বেগ। জি স্যার, জি ভুলেছি। ওকে। এটা আমাদের U1। জি স্যার। এটা ছিল আমাদের আদিবেগ। এরপরে আমরা একটা মন্দন পাইছিলাম, মনে আছে অঙ্কটাতে? 2.5 ms/2। জি স্যার। মন্দনটা, আর আমাদের সময় কতক্ষণ ছিল? 6 সেকেন্ড। 6 সেকেন্ড। তাহলে আমরা এখানে কি বের করব? দূরত্ব S1 বের করব। জি স্যার। আমাদের যে S1 ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো অনুযায়ী আমাদেরকে বলতেছে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদের সূত্র, অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে S=U+B/2 × T। এখানে বি নাই। আবার আরেকটা সূত্র হচ্ছে S=UT+12AT²। ওইখানে ওই সূত্রের সবগুলা মান আছে, তাহলে আমরা অবশ্যই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না? জি স্যার। জি স্যার। দেখো, আমরা S1টা বের করতেছি। UT+12A² আমার কথা কি স্কয়ার। বুঝতে পারছো তোমরা এই সূত্র কেন অ্যাপ্লাই করছি? জি স্যার। ওকে, এটা ছিল আমাদের আদিবেগ 1। এই যে স্যার এখান দিয়ে লিখছি। কারণ হচ্ছে জি যখন ওই যে লোকটার অতিক্রান্ত, পথচারীর অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব, পথচারী কত বেগে চলতেছে ওটা কিন্তু ওখানে দেওয়া ছিল না। দেওয়া ছিল? না স্যার। তোমরা কি আমার উদ্দীপকটা লিখছিলা? জি স্যার। আচ্ছা, স্যার একটু উদ্দীপকটা আরেকবার রিপিট করব। বলেন স্যার, বলেন। সিয়াম, তারপরে হচ্ছে শামীম, উদ্দীপকটা রিপিট করি তাহলে আমি আরেকবার। বলেন স্যার। ওকে। 54 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি গাড়ির চালক বিপরীত দিক থেকে 0.1 ms/2 ত্বরণে গতিশীল একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চাপেন। উনি 54 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছিলেন বিপরীত দিকে। উনি এই যে এদিক থেকে যাচ্ছিলেন, আর এদিক হচ্ছে বিপরীত, এদিক থেকে উনি 0.17 ms/2 বেগে একজন লোককে দেখলেন যে উনি রাস্তা কি করতেছিলেন, সাথে মানে একজন পথচারীকে দেখছেন। দেখে উনি সাথে সাথে ব্রেক চাপছেন। ব্রেক চাপার পরে যেটা হয়েছে, ব্রেক চাপার পরে 6 সেকেন্ড এর মধ্যে তোমার গাড়িটা এসে ওনার 4 মিটার সামনে এসে থেমে গেছে এবং ওই লোকটা ওইখানেই থেমে গেছে। বুঝতে পারছো জি জি স্যার। জি উদ্দীপকটা? স্যার। বেশি অসুবিধা হলে বলো, স্যার উদ্দীপকটা লিখে দিব। স্যার না প্রয়োজন স্যার, না। লাগবে না। আচ্ছা, ওকে।
ঠিক আছে, এই সূত্রটা কেন লিখছি এটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে বসাও। আমাদের ইউ ওয়ান এর মান কত? 15। 15। টি এর মান হচ্ছে 6 তো প্লাস হাফ ইন্টু এর এর মান মান হচ্ছে -2.5 ইন্টু টি হচ্ছে 6 স্কয়ার। ক্যালকুলেটরে একটু মানটা বের করে বলো স্যারকে কত হয়। 45 মিটার। ক্যালকুলেটর টিপছো তুমি? জি স্যার। ওকে, কত আসে? 45 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের থেমে যাওয়ার পূর্বে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। শামিম কি আসো? জি স্যার। আচ্ছা, তুমি দেখি আজকে কথা বলতেছো না, কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, আমি স্যার অঙ্ক করতেছি তো স্যার, তাই কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থেমে যাওয়ার পূর্বে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। এবার 2 নাম্বার যেটা আমরা বের করব সেটা হচ্ছে পথচারীর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? পথচারী। কারণ পথচারীও একটা দূরত্ব অতিক্রম করছে। পথচারীর ইনফরমেশন গুলো আমরা আগে একটু লিখি। পথচারীর ক্ষেত্রে স্যারে তোমাদেরকে একটু আগে বলছি, পথচারীর ক্ষেত্রে ত্বরণ দেওয়া ছিল। ওই যে আমি উদ্দীপকটা যে বলছি এখানে বলছে 0.17 ms ইনভার্স 2। তারে বলছিলাম যে ওর ত্বরণ ছিল কিন্তু ওর বেগ ছিল না। তাহলে ওর আদি বেগকে ইউ2 কে আমরা 0 মিটার পার সেকেন্ড বলবো। বুঝতে পারছো? জি স্যার। ওকে, ওই লোকটার তোমার একটা ত্বরণ ছিল, ওই লোকটার একটা ত্বরণ ছিল, তাকে একটু 1 দিই তাহলে তোমাদের সুবিধা হবে। ওই লোকটার একটা ত্বরণ ছিল, সেটা ছিল 0.17 ms ইনভার্স 2। ওই লোকটার একটা ত্বরণ ছিল, স্যার উদ্দীপকে বলছি 0.17 ms ইনভার্স 2। লিখছো? জি স্যার। এবং ওই লোকটাকে দেখে উনি যেহেতু ব্রেক চাপছে, 6 সেকেন্ড পর তোমার পথচারী 4 সেন্টিমিটার সামনে এসে যেহেতু থামছে, তাহলে ওই টিটা যদি তুমি গাড়ির ক্ষেত্রে ইউজ করো তাহলে অবশ্যই তোমাকে লোকটার ক্ষেত্রে ইউজ করতে হবে, কারণ ওই দূরত্বটা গাড়িটা লোকটার 4 মিটার সামনে এসে থামছে। আমার কথা কি বুঝছো? স্যার আরেকবার বলেন। আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, আগে লিখি আমি। আমি কেন দুই জায়গায় সেমটি ইউজ করলাম? কারণ হচ্ছে আমরা উদ্দীপকটা যখন বলছি সেখানে বলছিলাম যে গাড়িটি 6 সেকেন্ড পর পথচারীর 4 মিটার সামনে এসে থেমে যায়। যেহেতু গাড়িটা 6 সেকেন্ড সময় লাগে পথচারীকে দেখে স্টপ করতে, মানে ব্রেক করতে, তাহলে ওই টাইমটা গাড়ির ক্ষেত্রেও কাউন্ট হবে, লোকটার ক্ষেত্রে কাউন্ট হবে, কারণ দুইজনের ক্ষেত্রেই এখানে সময় সমান লাগছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, এবার তাহলে আমরা এখানেও ম্যাথটা করে ফেলি। এখানে এই লোকটার x2টা বের করে ফেলবো। x2 তাহলে সেম সূত্র, ইউ প্লাস হাফ a2 t স্কোয়ার। ইউ2 এর মান কত? 0 × t 6 প্লাস হাফ, এটা হচ্ছে 0.17 ইন্টু টি মানে 6 স্কোয়ার। একটু স্যারকে বলো মান কত আসছে। 3.06 3. 06 মিটার। আচ্ছা, তাহলে আমরা এই যে দুইটা s1 এবং s2 পাইলাম, ঠিক আছে? জি। জি স্যার। আমাদের প্রশ্নে বলতে গাড়ির চালক কত দূরে পথচারীকে দেখতে পেয়েছিলেন। গাড়ি ছিল এত দূরত্বে আর লোকটা ছিল এত দূরত্বে। গাড়িটা যখন ব্রেক করছে লোকটার ঠিক 4 মিটার সামনে এসে থেমে যায়। কয় মিটার? 4 মিটার। তাহলে এই যে গাড়ির এই দূরত্ব এবং লোকটার এই দূরত্ব, এগুলো অতিক্রম করার পরেও আরো কত ছিল? 4 মিটার, তাই না? জি স্যার। তাহলে উনি লোকটাকে দেখতে হলে এই দূরত্ব প্লাস এই দূরত্ব প্লাস 4 মিটার, এত দূরত্ব থেকে উনি লোকটাকে দেখছিল, তাই না? জি স্যার। তাহলে টোটাল দূরত্ব ছিল s=s1 + s2 প্লাস, যেহেতু গাড়িটা 4 মিটার সামনে রেখে থেমে গেছে, এই যে 4। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সবাই বুঝছো?
বাকি স্যার, স্টুডেন্টরা কি বুঝছো? অঙ্ক করতেছে মনে হচ্ছে, অঙ্ক করতেছে সবাই? মনে হচ্ছে। আচ্ছা, S1 এর মান হচ্ছে 45, S2 এর মান হচ্ছে 3.06 প্লাস 4, কত হয় বলো স্যারকে? 52.06। সবাইকে উঠাইছো? সবাইকে উঠাইছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ওই গাড়ি যে চালাচ্ছিল তিনি ওই ব্যক্তিকে এত মিটার দূর থেকে দেখতে পারছেন, বুঝতে পারছো? জি স্যার। এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে যে গাড়ি থেমে যাওয়ার সময় অথবা দূরত্ব যদি উনি আরেকটু পরে দেখতো, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত ছিল, বুঝছো? উনি যেহেতু 52.06 মিটারে ওই তোমার পথচারীকে দেখতে পাইতে, এই জন্য হয়তো গাড়িটা তার ঠিক 4 মিটার সামনে এসে দাঁড়াইছে। কিন্তু যদি এটা না হইতো, উনি যদি দূরত্বটা আরো কমে এসে দেখতো, তাহলে গাড়ি ব্রেক করার পর ওই 4 মিটারও হয়তো গাড়িটা অতিক্রম করে চলে যাইতো, মানে ওই লোকটা অ্যাক্সিডেন্ট হইতো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে স্যারকে বলো, এই প্রশ্নটার পরে কারো কোনো প্রশ্ন থাকলে স্যারকে একটু বলো। প্রশ্ন আছে? না স্যার। তোমরা বুঝছো এটা, প্রশ্নটা? জি স্যার। জি স্যার। ওকে, তোমাদের একগুলা সৃজনশীল আছে স্যারের কাছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট মনে হয়। সেগুলো হচ্ছে চার্টের সৃজনশীল এবং হচ্ছে বিভিন্ন গতিপথ দেখায় যে সৃজনশীল গুলা দেয় ওইগুলা। তোমরা কি এগুলো করছো? জি জি স্যার স্যার। করছি। স্যার কি একটা করাবো, নাকি যেগুলো ব্যতিক্রম ওইগুলো করাবো, মানে যেগুলো তোমরা করো না এখন ওইগুলো দেখাবো? ব্যতিক্রম গুলাই দেখান। ব্যতিক্রম গুলো দেখাবো। ওকে, জি স্যার। আমার মনে হয় এটাও তোমরা দেখছো, বাট তাও একটু করাই। মানে দেখছো কিন্তু অতটা কমন না, মোটামুটি আনকমন। প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, স্যারের মুখে বলি তাহলে সময় বাঁচবে। লেখো, এক ব্যক্তি 12 সেন্টিমিটার পুরু, সবাই লিখো, এক ব্যক্তি 12 সেন্টিমিটার পুরু কাঠের তক্তা লক্ষ্য করে গুলি ছুড়ল। এক ব্যক্তি 12 সেন্টিমিটার পুরু কাঠের তক্তা লক্ষ্য করে গুলি ছুড়ল। গুলিটি 4 সেন্টিমিটার গুলিটি 4 সেন্টিমিটার তক্তা ভেদ করার পর তক্তা ভেদ করার পর বেগ 1/3 হারায়। সবাই লিখছো? স্যার আরেকবার বলেন। প্রথম থেকে? না স্যার, আরেকবার বলেন। না স্যার, ওই যে আচ্ছা 4 সেন্টিমিটার। আচ্ছা, গুলিটি 4 সেন্টিমিটার তক্তা ভেদ করার পর গুলিটি 4 সেন্টিমিটার তক্তা ভেদ করার পর বেগ 1/3 হারায়। বেগ 1/3 হারায়। তারপর স্যার? লিখছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, প্রশ্নটা এখানেই শেষ, আর কিছু নাই। প্রশ্নটা এখানেই শেষ, আর কিছু নাই। আচ্ছা, এই অধ্যায়ের ক এবং খ বিভাগের যে প্রশ্নগুলো, এগুলো একটু বাইরে থেকে করছে, তাও স্যার তোমাদেরকে এগুলো একটু বুঝাই দিই। বল কাকে বলে তোমরা কি পারো? স্যার, পারো?
স্যার কোনো বস্তু স্মরণ করাতে বা স্মরণ করার চেষ্টা করাকে বল বলে না স্যার? না, আমি একটু তোমাদেরকে বলি, যেহেতু তোমরা এখন মানে তোমার একটা স্ট্যান্ডার্ড মানে গেছো, এভাবে বললে হবে না। তোমাদের কি নিউটনের ফার্স্ট লটা মনে আছে? নিউটন ওনার ফার্স্ট লতে বলছিলেন স্থির বস্তু বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সব সময় সুষম ত্বরণে চলতে থাকবে। মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার। তাহলে আরেকবার বলি। জি স্যার। নিউটন তার ফার্স্ট লতে বলছিলেন বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে, মানে বাইরে থেকে যদি তুমি কোনো বল না দাও, তাহলে যেটা স্থির সেটা সারা জীবন স্থির থাকবে এবং যেটা গতিশীল সেটা সারা জীবন সুষম দ্রুতিতে চলতে থাকবে। বুঝতে পারছো স্যারের কথা? জি স্যার। ওকে, এখন দেখো বলের সংজ্ঞাটা স্যার ওইখান থেকে তোমাদেরকে বলতেছি। যা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে এবং যা গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করে বা করানোর চেষ্টা করে তাকে বল বলে। মানে নিউটনের প্রথম যে সূত্রটা ছিল, উনি কি বলছেন? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে। আর স্যারে বলতেছে কি, আমি যদি বল প্রয়োগ করি এবং তাতে যদি স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু যদি তার গতির পরিবর্তন করে, সেটাই হচ্ছে বল। বুঝতে পারছো? জি স্যার। তার আরেকবার বলবো। না স্যার। তোমরা বুঝতে পারছো নাকি? ওটা বলো স্যারকে একটু। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি বলছে স্যারে, বলের সংজ্ঞা কি বলছি লিখো। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে। লিখতেছো? জি স্যার। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে। তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। তোমরা লিখতে পারছো? জি স্যার। জি বলের সংজ্ঞা পারবা তো তোমরা? ইনশাআল্লাহ। ওকে, এর খ বিভাগে যে প্রশ্ন, ওইখানে স্যারকে বলছে অভিকর্ষ ত্বরণ একটি লব্ধ রাশি। মৌলিক আর লব্ধ রাশি সম্পর্কে তোমাদের ধারণা আছে? বলো স্যারকে একটু। স্যার মৌলিক রাশিটা হচ্ছে এই পৃথিবীতে আমাদের পদার্থ বিজ্ঞানের ভাষায় মৌলিক আছে 7টা। তোমরা কি জানো ওই 7টা? না স্যার, কেন, তোমাদের পদার্থ বিজ্ঞান বইয়ে তো এটা দেওয়া আছে, জানার তো কথা। বুঝতেছি না স্যার। পাও নাই পদার্থ বিজ্ঞান বইয়ে কখনো? আচ্ছা শোনো, আমাদের পদার্থ বিজ্ঞানের ভাষায় মৌলিক পদার্থ হচ্ছে 7টা। আর লব্ধ যে রাশিটা, এটা হচ্ছে আমরা মৌলিক রাশি থেকে যে রাশিটা পেয়ে থাকি সেটা হচ্ছে লব্ধ রাশি। আমাদের মৌলিক রাশিগুলা কালকে মানে আমাদের কালকে বলতে নেক্সট ক্লাসে তোমরা বই থেকে খুঁজে এটা বের করবা। 7টা, এগুলোর একক সহ মুখস্থ করতে হবে, এমসিকিউ তে আসবে। বুঝছো? বইয়ের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দুইটার মধ্যে দেখবা যে কোনো একটাতে পাই যাবা। বুঝতে পারছো? জি স্যার। ওকে,
তো ওনারা আমাদেরকে বলতে অভিকর্ষ ত্বরণ হচ্ছে একটি লব্ধ রাশি, মৌলিক রাশি বলে নাই। মৌলিক রাশি হচ্ছে 60টা। সেগুলো হচ্ছে তোমার আহ সময়, তারপর হচ্ছে তোমার দূরত্ব, তারপর হচ্ছে তোমার হাইট, তারপর হচ্ছে আলো, দীপন তীব্রতা, এরকম টাইপের 60টা আছে টোটাল। তার সবগুলা উম হ্যাঁ মানে ক্লিয়ারলি এখন বলতে পারতেছি না, বাট হচ্ছে যে অভিকর্ষ যে ত্বরণটা, এটা একটা লব্ধ রাশি এবং এই লব্ধ রাশিটা কিভাবে আসছে স্যারে তোমাদেরকে এখন দেখাবো। বুঝতে পারছো? জি স্যার। তোমরা লব্ধ রাশির এগুলা কি আগে দেখো নাই? অনেক আগে দেখছিলাম, মনে নাই স্যার। অভিকর্ষ ত্বরণ এটার সাথে তো পরিচিত আছো তাই না? জি স্যার। ওকে, অভিকর্ষ ত্বরণ কি দ্বারা প্রকাশ করে বলো তো স্যারকে? জি দ্বারা। জি দ্বারা। ছোট হ্যাঁ, হাতের এই অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে তোমার, আমরা জানি যে কোনো ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, মনে আছে তোমার? আমরা লিখতাম এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, লিখতাম না? জি স্যার। জি এটাও স্যার। তো একটা ত্বরণ, মানে হচ্ছে বেগের পরিবর্তন। নিচে কি হবে বলো তো স্যারকে? সময়। সময়। এটা কিন্তু লিখে ফেলবা সাথে সাথে, সাথে সাথে লিখে ফেলবা, কারণ হচ্ছে যে যেহেতু আমাদের অনেকগুলো করতে হয়, এই জন্য হচ্ছে যে স্যারা এই যে দেখো তোমাদেরকে প্রশ্নগুলো মানে হচ্ছে ক্লিয়ারলি, ওই যে প্রথম প্রশ্নটা পুরোটা উঠাইতে বলি না, শুধু ইনফরমেশন গুলো লিখতে বলছি। বুঝতে পারছো? ওকে, এখন দেখো সময়, এটা কিন্তু মৌলিক রাশি। সময়টা কি? মৌলিক রাশি। মৌলিক তাহলে রাশি। আমাদের কাজ করতে হবে বেগের পরিবর্তন। আবার আমরা কি জানি? এস ইকুয়াল ভি বাই টি, সরি, ভি ইকুয়াল এস বাই টি, এটা কি জানি? জানি না আমরা? জি জি স্যার। স্যার। জি স্যার। বি হচ্ছে বেগ, এস হচ্ছে সরণ, আর টি হচ্ছে সময়। তাহলে বেগের পরিবর্তনে স্যারে কি সরণ লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। হ্যাঁ। জি। আমাদের নিচে একটা সময় ছিল, আবার বেগের সরণের সাথে নিচে কে আছে? সময় না? হুম। আমার স্টুডেন্টরা কি বুঝতেছো? জি স্যার। এই যে দেখো, এই এতটুকুটা হচ্ছে আমাদের এই বেগ। বেগ মানে কি? সরণ বাই সময় না? এই যে দেখো, সরণ বাই সময়, সরণ বাই সময়। আর এই সময়টা আমাদের আগেই ছিল। অভিকর্ষ ত্বরণ মানে আমরা জানি ভি বাই ভি মাইনাস ইউ বাই টি। বেগের পরিবর্তন মানে হচ্ছে ভি। ইউ কে তোমরা না দিলেও, বিনয় না করলেও অসুবিধা নাই, কারণ অনেক বস্তু আছে যেগুলোর আদিবেগ শূন্য থাকে। তো এই যে বেগের পরিবর্তন মানে ভি, আবার ভি মানে হচ্ছে এস বাই টি, সরণ বাই সময়, আর আগে একটা সময় ছিল। বুঝতে পারছো? জি স্যার। সবাই বুঝছো? হুম। জি স্যার। ওকে, তাহলে দেখো আমাদের সরণ থাকতেছে, আর সময় ইনটু সময় গুণ থাকলে সেগুলো কি হয়? সময় স্কয়ার। সময় কি হবে? সময় স্কয়ার। সময় স্কয়ার। বুঝতে পারছো? আমার স্টুডেন্টরা কি এটা বুঝতে পারছো? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। জি ওকে, স্যার। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে অভিকর্ষ ত্বরণ একটি লব্ধ রাশি। আমাদের যে সরণ, এই যে সরণের কথা আমরা বললাম না, সরণ, এই সরণ আর সময় দুইটাই হচ্ছে মৌলিক রাশি। সরণ আর সময় দুইটাই হচ্ছে মৌলিক রাশি। যেহেতু অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করার জন্য আমার সরণ এবং সময় দুইটাই লাগছে, এই জন্য অভিকর্ষ ত্বরণ হচ্ছে একটা লব্ধ রাশি, কারণ এটা আমরা দুইটা মৌলিক রাশি থেকে পেয়েছি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। সমস্যা আছে আর? না। আচ্ছা, মিশন কি প্রথম থেকে ছিলা? না স্যার, প্রথম থেকে ছিলাম না, মানে নেট তোমাকে নেটের আমি সমস্যা। দেখি,
আর সেই কারণে ছিলাম। এখন এই সৃজনশীলটা তুমি কি বুঝবা? হ্যাঁ জি স্যার। ওকে, এটার গতে বলছে সৃজনশীলটা তো তোমাদের সামনে আছে না সবার? জি জি স্যার। ওকে, এটার গটা লেখো, গুলিটি তক্তার মধ্যে, গুলিটি তক্তার মধ্যে কত দূরত্ব অতিক্রম করে থেমে যায়, নির্ণয় করো। গুলিটি তক্তার মধ্যে কত দূরত্ব অতিক্রম করে থেমে যায়, নির্ণয় করো। তোমরা কি প্রশ্নটা লিখছো? জি স্যার। আরেকবার বলি স্যারে, গুলিটি তক্তার মধ্যে কত দূরত্ব অতিক্রম করে থেমে যায়, ব্যাখ্যা করো। লিখছো? জি স্যার। আচ্ছা, দেখো একটু বুঝো আগে প্রশ্নটা। এটা হচ্ছে ধরো তক্তা। হুম, যখন গুলিটা এখান পর্যন্ত যাচ্ছে তখন তার যে গতিবেগ ছিল, হুম, এটার মধ্যে ঢুকলে নতুন করে সে আরেকটা গতিবেগ প্রাপ্ত হবে না? জি স্যার। জি স্যার। বুঝতেছো কিনা? দেখো এখানে তার যে গতি ছিল, সে যখন এই তক্তার মধ্যে ঢুকবে, ঢুকে আবার তো একটা নতুন আদিবেগ দিয়ে সে এদিকে যাবে, তাই তো? হুম। জি জি স্যার। স্যার। বুঝতেছো? জি। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। ওকে। এখন দেখো, আমাদের তো প্রশ্ন যখন তোমাদেরকে বলছি ওইখানে কোনো আদিবেগ ছিল না, তাহলে হুম। তারপরও আমরা ধরে নিব এখানে গুলির আদিবেগ। তোমরা ইনফরমেশন গুলা পাশে লেখো, গুলির আদিবেগ যেটাকে আমরা ডিনয় করি ইউ দ্বারা, যেটাকে আমরা ডিনয় করি ইউ দ্বারা, তোমরা ইকুয়ালস টু ইউ দিও, কারণ এর কোনো মান নাই তো, ইকুয়ালস টু ইউ দিও। বুঝতে পারছো? জি স্যার। অতিক্রান্ত দূরত্ব, ওটা হচ্ছে S1। ওটা স্যারের সৃজনশীলে কত বলছিলাম বলো তো? 4 4 সেন্টিমিটার। সেন্টিমিটার। অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল হচ্ছে 4 সেন্টিমিটার। বুঝছো? জি। আর সৃজনশীলে স্যার একটা কথা বলছিলাম যে যখন গুলিটা 4 সেন্টিমিটার এই তক্তাটাকে ভেদ করে, ভেদ করার পরে সে যে বেগটা প্রাপ্ত হয়েছে সেটা তার আদি যে বেগ ছিল সেটার থেকে 1/3 হারাইছে। 1/3 হারাইছে বলছিলাম না স্যারের সৃজনশীলে? জি। জি স্যার। তাহলে 1/3 ওই বস্তুটার শেষ বেগ V1। এটাকে V1 দেওয়ার কারণ হচ্ছে সে তক্তার ভিতরে প্রবেশ করার আগে যদি বি থাকে, তক্তার মধ্যে প্রবেশ করার পরে তার নতুন আবার বেগ প্রাপ্ত হয়েছে, যেটাকে আমরা V1 দিয়ে নির্ণয় করলাম। বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। ওনারা আমাকে বলছে যে এই বেগটা যখন হয় শেষ বেগ, সেটা তার 1/3 হারায়, মানে সে ছিল আদি বেগ, ধরো এইটা আমরা এই যে আদি বেগ এটা ধরলাম, এটা থেকে সে 1/3 হারায়, আদি বেগটা থেকে সে 1/3 হারায়। বুঝতে পারছো এটা কেন লিখছি? জি স্যার। কারণ জি স্যার। হচ্ছে তার যে শেষ বেগটা সেটা সে তার আদি বেগের 1/3 হারায়, যেহেতু হারায় এই জন্য মাইনাস দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? জি। জি স্যার। আমার স্টুডেন্টরা কি বুঝছো সবাই? বুঝতে পারছি, এটা তো জি সহজ স্যার। করে। বুঝি নাকি? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে লসাগু নাও। 3, 3u মাইনাস ইউ মানে হচ্ছে মাইনাস টু ইউ ওয়ান ইউ আছে, বাই ইউ থ্রি। মাইনাস থ্রি। এটা হচ্ছে আমাদের শেষ বেগ। বুঝছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন দেখো, খুব সহজ ইনফরমেশন যেগুলা, এগুলার সাথে আমাদের মিলে V1 স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার। স্কয়ার 2as। মাঝখানে চিহ্ন দিলাম না, কেন দিলাম না দেখো, গুলিটা যখন কাঠের তক্তার মধ্যে ঢুকবে তখন তার এই যে বেগটা নিয়ে সে আসতেছে, এই বেগটা সব সময় ঋণাত্মক হবে। কাঠের টুকরা অথবা
তোমাদের যখন অঙ্ক আসবে যে একটা গুলি ছুড়লে সেটা কোনো তোমার ওই যে কোনো রুম অথবা জানালা ভেদ করে ভিতরের দিকে গেছে, যখনই ভিতরের দিকে যাবে তখনই আমাদের গতির যে সমীকরণগুলো আছে সেগুলা প্লাস গুলা ঋণাত্মকে পরিণত হবে, ঋণাত্মক হবে। ধনাত্মক গুলা কিসে পরিণত হবে? ঋণাত্মকে পরিণত হবে। ওকে। যেহেতু এটা কাঠের তক্তা ভেদ করে ভিতরে গেছে, তাহলে আমাদের এখানে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে এটা স্যার। অনেকে অনেক ভাবে তোমার বুঝাবে, কিন্তু স্যারের কাছে মনে হয় এইভাবে মনে রাখাটাই সহজ। যখনই সে ভেদ করবে তখনই তার চিহ্নগুলা কি হবে? পরিবর্তন হবে স্যার। ঋণাত্মক। ওকে, এখন আমার প্রশ্ন ছিল গুলিটি তক্তার মধ্যে কত দূরত্ব অতিক্রম করে থেমে যায়, মানে হচ্ছে যখন তক্তার ভিতরে ঢুকলো, ঢুকার কত সেকেন্ড পর সে থেমে গেছে, তাহলে আমাকে বের করতে হবে আলটিমেটলি তার দূরত্ব। এখন সে তক্তার ভিতরে যখন ঢুকতেছে তখন তারটা বের করতে হবে, এবং তক্তার ভিতরে সে কতটুকু গেছে সেটা বের করতে হবে। ওই দুইটা দূরত্বই হচ্ছে সে ওই দুইটা দূরত্বের পরে যাই থামবে। আমার কথা বুঝতেছো? এই স্যার বুঝতে পারছি। মানে হচ্ছে সে একটা বেগ নিয়ে কাঠের মধ্যে ঢুকতেছে, তখন তার একটা গতি ছিল, কাঠের ভিতরে ঢোকার পর তার গতিশক্তি হচ্ছে আরেকটা। তার মানে এখানে সে একটা দূরত্ব অতিক্রম করলো, তারপরে এটার ভিতরে আরেকটা দূরত্ব অতিক্রম করে তারপর সে থামলো। বুঝছো? তাহলে আমরা বের করি আমাদের ভি এর মান কত, বলো বলো। স্যার ভি এর মান 2u/3। আচ্ছা আচ্ছা, আমার বাকি স্টুডেন্টরা কোথায়? ওদের কথা শুনতেছি না, ওরা কি বুঝতেছে না? স্যার বলো সবাই। একবারে লিখলেই তো পারতাম, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 -2, এইভাবে লিখলেও তো পারতাম। এখানে লাইন একটা বেশি হয়ে গেল, যদি অযথা ওরা বুঝতে না পারে না সেই শোনো, আমি কারণে। বলি, যেহেতু এখানে হচ্ছে যে আমরা সবার কথা চিন্তা করে করতেছি, হয়তো তোমার কাছে সহজ লাগতেছে বাট বাকিরা হয়তো ওই লাইনটাই বুঝলো না, তাহলে তো সমস্যা। আচ্ছা, মিশন ছাড়া বাকি যারা তারা সবাইকে আমার ক্লাস মানে বুঝতেছো এই অঙ্কটা? জি স্যার। জি স্যার। ওকে, এবার দেখো আমার ইউ স্কোয়ারটা আছে -2 এর মান কত বলো তো? আদিবেগের কি কোনো মান আছে? না স্যার। তাহলে না স্যার, আদিবেগটা রেখে দাও। এস এর কোনো মান আছে? 4 সেন্টিমিটার ছিল। হ্যাঁ, তাহলে এটাকে যদি গুণ করো কি হবে? 4u²/9, 4×8 এতটুকু কি বুঝছো? জি জি স্যার। স্যার। ওকে, এখন হচ্ছে আমরা ইউ গুলোকে এক পাশে নিয়ে যাব, ইউ গুলোকে এক পাশে নিয়ে যাব। 4u²/9 মাইনাস ইউ। আচ্ছা, যে করতে পারছো সে তো ভালো, বাট সবাই একটু দেখো, এটা লসাগু আর কি, তারে আগেই করে ফেললাম। উপরে কি থাকে? 5u²/9, 9, ওখানে থাকতো 8। এতটুকু কি করছো? জি স্যার। সবাই করছো? জি স্যার। জি। এই এরটা এই পাশে গুণ আকারে ছিল, আমার এ বাইর করতেছি। 8 নং কত বলো? 8 নং 72 স্যার। এই যে, এটা আমরা কি পাইলাম? ত্বরণ পাইলাম না? জি স্যার। ওকে, এতটুকু কি বুঝছো? জি জি স্যার। ওকে, হুম, এতটুকু উঠেছো? স্যারে মুছে ফেলবো কারণ আরো পার্ট আছে তো। জি স্যার, মুছে ফেলেন। ওকে, এটা ছিল আমাদের প্রথম ক্ষেত্রে, যখন এই ত্বরণ নিয়ে সে তক্তার ভিতরে প্রবেশ করতেছিল। ঠিক আছে? জি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে ইনফরমেশন গুলো লাগবে, আমাদের ওই যে বলো আমাদের তখন আহ তক্তার মধ্যে যখন ঢুকছে সেটা ছিল আমাদের গুলির শেষ বেগ, কিন্তু সে যখন তক্তার ভিতরে ঢুকছে ওই শেষ বেগটা কি তার আদিবেগ না? জি স্যার। একটু জি দেখো, স্যার। স্যারে বলি একটু ভালো করে বুঝো। যখন এই যে এই গুলিটা এখানে আসছে, সে যখন তক্তার সাথে লাগছে, এটাই তো তার শেষ বেগ, তাই না? বলো।
একটু বলো স্যারকে, তাহলে তোমাদের তাড়াতাড়ি করে ফেলতে পারবো অঙ্কটা। তোমরা কথা শুনতে পারতেছো না? জি শুনতে হ্যালো। পাচ্ছি স্যার। আচ্ছা দেখো, আমি যখন গুলিটা ছুড়লাম একটা বন্দুক থেকে, তখন এই সে আদিবেগ নিয়ে গিয়ে এখানে যেহেতু বাধা পাচ্ছে স্টার্টিং এ, এটা হচ্ছে তার শেষ বেগ, এটা হচ্ছে তার কি বেগ? শেষ বেগ। শেষ বেগ। এখন কাঠের ভিতরে যখন সে ঢুকতেছে, ওই শেষ বেগটাই কি তার আবার নতুন করে আদিবেগ হচ্ছে না? জি স্যার। এটা কি বুঝতে পারছো? জি স্যার। কাঠের ভিতরে যাই সে যখন আবার থামবে, এটা হচ্ছে তার নতুন আরেকটা শেষ বেগ। এটা হচ্ছে কাঠ ছেদ করার পূর্বের শেষ বেগ, আর এটা হচ্ছে কাঠ ছেদ করার পরের শেষ বেগ। বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা। স্যার। আচ্ছা, এটা তোমাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে আদিবেগটা হবে, ওইটা দেখে তোমরা বলবা যে স্যার আদিবেগ তো ইউ দিয়ে ডিনোট করে, আপনি এখানে ভি ওয়ান কেন দিলেন? ভি ওয়ান দিছি কারণ আমরা একটু আগে তোমাদেরকে বলছি তক্তার মধ্যে যখন প্রবেশ করবে, ওইটা তখন যেমন তার শেষ বেগ, তেমন তক্তার ভিতরে ঢুকলে ওই শেষ বেগটাই হচ্ছে তার আদিবেগ। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমাদের ভি ওয়ান এর মান কত ছিল বলো তো? 2u/3 ছিল না? হ্যাঁ স্যার। ওকে, আমাদের শেষ বেগটা ভি2 = 0। কেন? কারণ হচ্ছে কাঠটা যখন গুলিটা ওই কাঠের ভিতরে ঢুকছে, তখন সে আদিবেগ এটা নিয়ে শেষ বেগ সম্পূর্ণ করার আগেই গুলিটা থেমে যায়। সেটা আমরা সেইটা আমাদের উদ্দীপকে বলছিলাম যে 1/3 হারায়। বুঝতে পারছো? স্যার জি মাত্রা স্যার। দিলেন না এই স্যার। বুঝতে পারি না, আবার বলো মিশন। স্যার মাত্রা দিলেন না ও। বুঝি নাই, বলো এবার বলো। মিশন, বলো। আচ্ছা, তুমি তোমার প্রশ্নটা একটু ভাবতে থাকো, স্যারে এই ফাঁকে করাই দিই, হ্যাঁ। ভি2 হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের শেষ বেগ। আমি মনে করি যে তোমরা এগুলো সবগুলো বুঝো, কারণ যেহেতু টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো এগুলা বুঝারই কথা। বাট তারপরে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। স্যারে এগুলো দেখছি যে আহ, বসে বসে দেখছি যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। পড়া মানে এরকম না আসলেও এর অনুরূপের কোশ্চেন আসবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি স্যার। আমরা একটু আগে আগের অঙ্কে যে ত্বরণটা পাইছি তার মান কত বলো তো? 5u²/72 না? জি স্যার। আমাকে বলছে অতিক্রান্ত দূরত্বটা বের করতে। কি বের করতে বলছে? অতিক্রান্ত দূরত্ব। ওকে, অতিক্রান্ত দূরত্ব S2 বের করতে বলছে। আমরা আগেরটাতে S1 ব্যবহার করে ফেলছি 4, এখন S2 টা বের করব। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এবার দেখো আমাদের সূত্র ঠিক সেমটা ইউজ করব। বুঝছো? জি এরকম স্যার। মানে ম্যাথের ক্ষেত্রে তোমরা সব সময় সেম কাজই করবা। আমাদের এখানকার আদিবেগ হয়ে গেছে কি ভি ওয়ান না? জি স্যার। তাহলে আমরা v1² - 2a/h2 লিখলাম। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমরা যেহেতু S2 টা বের করব, আমরা যদি ক্যালকুলেশন করি কি হবে বলো তো? S2 সমান হচ্ছে v2²। তোমরা একটু লিখে ফেলো। ভি টু স্কোয়ার স্কয়ার, v1² হবে V2 না, v1² - মাইনাস v2 মাইনাস স্কয়ার বাই 2a। এটা যদি আমরা ওই যে তোমার ইন্টারচেঞ্জ করে সমীকরণের নিয়ম অনুযায়ী, তাহলে S2 সমান এটা পাবো। বুঝছো? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। ওকে, এবার বসাও। ভি ওয়ান এর মান হচ্ছে 2u/3 হোল 3। স্কয়ার মাইনাস ভি2 এর মান কত? 0। 2 এর মান হচ্ছে 5u² বাই 72। এতটুকু উঠাইছো? জি স্যার।
এখানে কত হয় বলো? 4u² / 9। মাইনাস বাই 72 কে 2 দিয়ে কাটতে কত হয় বলো? 36 না? হ্যাঁ স্যার স্যার হুম, 5u² / 36। একটু জটিল লাগতেছে না তোমাদের কাছে, কারো কারো কাছে? জি না স্যার, আমার স্যার কাছে লাগছে। না সিএম এর কাছে জটিল লাগতেছে? জি স্যার, কোনখান দিয়ে লাগতেছে বলো তো স্যারকে? শেষেরটা 4u² / 9 থেকে। 4u² / এটার কথা বলতেছো? জি স্যার। এই যে বর্গ করছি স্যারে, 2u² করলে 4u², 3 করলে 9। স্যার ইকুয়েশন বুঝতে পারছি স্যার, এমনি দেখতে জটিল লাগতেছে তাই বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে করো। এগুলো আগে করো না অঙ্কগুলা? না স্যার, এই টাইপের অঙ্ক আপনার এখানে পড়তাম। আচ্ছা, ওকে। দেখো তাইলে। 4u²/9, তারপরে হচ্ছে 36/5u²। এভাবে লিখতে পারি তো? হ্যাঁ স্যার, লাস্টেরটা ভাগকে গুণ আকারে করার জন্য 36 উপরে গেছে আর হচ্ছে হ্যাঁ, 5 কে নিচে। সবাই বুঝছো? এবার কাটাকাটিটা করো তো দেখি কত আসে। স্যারকে বলো। স্যার, উপরে হলো 4 নং 36, 4 দিয়ে কাটা যাচ্ছে। 3.2 মিটার আসে। আচ্ছা, হ্যাঁ, স্যারকে বলো, রেজাল্টটা বলো। কাটাছেঁড়া করে কি হয় এটা বলা লাগবে না। স্যার হ্যাঁ, বলো। হলো, ওখানে স্যার 16u² লেখা যাচ্ছে আর তলে 5u² লেখা যাচ্ছে। এই যে এটা কেটে দাও। হ্যাঁ ওকে। জি স্যার। তারপরে বাকিটা হিসাব করলে, ওখানে থাকতে হুম, বাকিটা হিসাব করলে আসে তোমার উপরে 16/5। জি স্যার। 16/5, যেটাকে ক্যালকুলেশন করলে আমাকে তোমার শামীম বলছে 3.2, তাই তো শামীম? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে 3.2 সেন্টিমিটার। 3.2 সেন্টিমিটার। বুঝতে পারছো? স্যার সাধারণত তো উম, সেন্টিমিটারকে মিটারেই করি, মানে বোর্ড প্রশ্ন অ্যানালাইজ করে তো দেখি যে সাধারণত ওই সেন্টিমিটারকে মিটারেই করে। তাহলে কি এখানে কি মিটারে করে দেবো? না, কারণ হচ্ছে মিটারে করলে অসুবিধা নাই, অসুবিধা নাই। বাট আমার এখানে এই উদ্দীপকের সবগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। বুঝতে পারছো? জি জি স্যার। যদি তুমি মিটারে নিতে চাও অসুবিধা নাই, মিটারে নিলে অঙ্কটা একটু জটিল হবে। কারণ তুমি বর্গকে যখন স্কয়ার করবা, আর এগুলো যেহেতু 4 সেন্টিমিটার, ওইটাকে যদি তুমি মিটারে নাও তাহলে পয়েন্ট 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 দশমিক ফোর আসবে। পয়েন্ট জি জিরো ফোর আসবে। ওটাকে স্কোয়ার করলে মানটা নিয়ে তোমার কাজ করতে অসুবিধা হবে। যেহেতু আমার পুরো উদ্দীপকের মানগুলোই তোমার আসতে সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটারে করলেও হিসাবটা সহজ হচ্ছে। তাহলে তুমি সেন্টিমিটারেই করবা। বুঝতে পারছো? জি স্যার। ওকে। এখন তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্বটা আমাকে বের করতে হবে। তার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4 + x2। 4 + 3.2 মানে হচ্ছে 7.2। 4 কেন যোগ করছি বলতো? স্যার আগে দেওয়া ছিল। ওইটা 4 সেন্টিমিটার তক্তা ভেদ করে গেছে। 4 হ্যাঁ সেন্টিমিটার তক্তা ভেদ করে গেছে বলেই 4 এর সাথে আমার টোটাল যে s2টা বের হয়েছে 3.2, ওইটা যোগ করতে হয়েছে। কারণ আমাদেরকে বলছে প্রশ্নে তক্তার মধ্যে কত দূরত্ব অতিক্রম করে থেমে যায়। তার মানে 7.2 সেন্টিমিটার দূরত্ব যে গুলিটা থেমে যায়। বুঝতে পারছো? জি স্যার। ওকে। শামীম, সিয়াম, মিশন, তারপরে আনিকা, তোমরা বুঝতে পারছো? জি জি স্যার স্যার। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এবার যে প্রশ্নটা, এটা একটু লিখো। এটা সবাই উঠেছো না? জি স্যার। জি স্যার। আমি জানি অঙ্কগুলো একটু জটিল লাগতেছে, বাট তোমাদের সবার তো টেস্ট পেপার আছে না? জি স্যার, টেস্ট পেপার আছে। তারপরে হচ্ছে তোমাদের
মেড ইজি। তারপর হচ্ছে তোমরা 9-10-এ গাইড কিনছো না? হ্যাঁ জি কি গাইড কিনছো? স্যার, রয়্যাল। অনেক ভালো গাইড, ঠিক আছে। আর টেস্ট পেপার কিনছি স্যার, পাঞ্জেরির কিনছি, আর লেকচারের আছে। আর নবদূতের কিনছি হলো ইংরেজি টেস্ট পেপার। আচ্ছা, না ভালো করছো, কিন্তু টেস্ট পেপার কিনলেই শুধু হবে না, এগুলো শেষ করতে হবে, এগুলো জি খুব স্যার। ভালোভাবে শেষ করতে হবে, ঠিক আছে। স্যার, টেস্ট পরীক্ষার রেজাল্ট দিচ্ছে তো আমাদের। আচ্ছা, তুমি কি রেজাল্ট করছো? স্যার, রেজাল্ট ভালো হয়েছে মোটামুটি। মোট মার্ক আছে 1,000 প্লাস আছে। আচ্ছা, যাক ভালোই তাহলে। তোমার বাসা কোথায়, কোন জেলা তুমি? আমার বাসা কুষ্টিয়াতে, খোকসা থানায়। আর আচ্ছা লেখাপড়া করে আছে কলিমার জহুলতে, মানে ওই পাশেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি মোটামুটি পড়ালেখা ভালোভাবে চালাই যাও, আর কখনো কোনো সমস্যার সম্মুখীন হইলে আমাদের পুরো অর্জনের টিচার প্যানেল আছে তোমাদের সমস্যার সমাধান করার জন্য, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে তোমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু লিখো, একটু লিখো, স্যার বলি তোমাকে। ঘ, ঘ হচ্ছে গুলিটির বেগ পূর্বের তুলনায়, গুলিটির বেগ পূর্বের তুলনায় 1.5 গুণ হলে, গুলিটির বেগ পূর্বের তুলনায় 1.5 গুণ হলে এটি ত্বকটাকে ভেদ করে বেরিয়ে যেতে পারবে কিনা, বেরিয়ে যেতে পারবে কিনা ব্যাখ্যা করো। আহ, গুলিটির বেগ পূর্বের তুলনায় 1.5 গুণ হলে এটি ত্বকটাকে ভেদ করে বেরিয়ে যেতে পারবে কিনা। লিখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওনারা বলতে চাচ্ছে আমাদের যে আমরা গুলিটা ছুটছি কাঠের তক্তার মধ্যে, সেটা যদি আগের তুলনায় 1.5 গুণ বেশি জোরে তোমার মানে বেগ নিয়ে আসতে পারে, তাহলে সে কি ওই কাঠের টুকরোটা বের করতে পারবে। একটু আগে আমরা দেখছি যে সে কত দূরত্বে থেমে যায়, এখন আমরা বের করব যে তার গতি যদি পূর্বের তুলনায় 1.5 গুণ বেশি হয়, তাহলে সে কি ওই কাঠের তক্তা বের করে বের হয়ে যাইতে পারবে কিনা, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। আমাদের এখানে যে স্টুডেন্টরা আছো, আমাকে একটু বলো তো কে কোনখান থেকে বলতেছে, একজন একজন করে বলো। আচ্ছা, মুখে বলা লাগবে না, তোমরা লিখে দিও যে কে কোন জেলা থেকে আমাদের সাথে অ্যাড আসছো, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, আমরা ম্যাথে চলে যাই। আমাদের তক্তার পুরুত্ব কত দেওয়া আছে বলো তো? সৃজনশীলে দিছিলাম, ওই যে আমি বলছিলাম যে 12 সেন্টিমিটার পুরু, তাহলে তক্তার পুরুত্ব কত? 12 সেন্টিমিটার। যেহেতু তোমার গুলিটা যে ত্বরণে আসতেছিল কাঠের মধ্যে ঢোকার পরে, তার ওই ত্বরণটা কি আছে, কমে গেছে না? জি স্যার। জি আর ত্বরণ হ্রাসের যে মান তাকে আমরা কি বলি, মন্দন না? জি জি স্যার। স্যার। দেখবি। ঘ থেকে আমরা পাইছিলাম আমাদের মন্দন এর মানটা বলো তো, 5 u² / 72 পাইছিলাম না? হ্যাঁ স্যার। কালি, ওকে, এটা কি আগের ইনফরমেশন, বুঝতে পারছো? গ হতে পারি। হ্যাঁ, এটা গ হতে পাইছি। মন্দন এ ইকুয়াল হচ্ছে 5u²/72, এটা তো তোমরা জানো, এটা গতে পাইছিলাম, পাইছিলা না? জি জি স্যার। স্যার। ওকে, আমাদের সাইড নোটটা একটু এখানে লিখি। কার ফোন চলতেছে?
আমাদের নতুন আদিবেগ হবে, নতুন আদিবেগ হবে, নতুন আদিবেগ হবে। কারণ হচ্ছে আমার গুলির ইয়াটা, তোমার গতিটা পূর্বের তুলনায় বৃদ্ধি পাইছে। পূর্বের তুলনায় কি হয়েছে? বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। পাইছে। আদিবেগ হচ্ছে পূর্বের তুলনায়, এটাকে তুমি ইউ প্রাইম দিয়ে ডিনোট করো, কারণ আমাদের অনেকগুলো ইউ অলরেডি আছে, বুঝছো? জি জি আমার স্যার। গুলিটা জি স্যার। 1.5 গুণ আদিবেগ নিয়ে আসছে, 1.5 ইউ, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন দেখো 3/2 কে কি আমরা 1.5 লিখতে পারি? ক্যালকুলেটর টিপ দাও, দেখবা 3/2 সমান 1.5 আসে। জি স্যার। আসে না? জি স্যার। এটা কেন করছি? কারণ হচ্ছে আমরা দেখছি আমাদের আগের অধ্যায়ের অঙ্কের হিসাবের সময় আমরা বাই আকারে লিখছি, পয়েন্ট আকারে লিখলে হিসাব করতে অসুবিধা হবে। এই জন্য তোমরা কি করবা, বাই আকারে নিয়ে যাবা, বুঝতে পারছো? জি স্যার। ওকে, শেষ বেগটা জানি কত ছিল আগের অঙ্কে, বলো তো? 0 ছিল না? জি স্যার, 0 চিহ্ন। ওকে, তাহলে আদিবেগ হচ্ছে 1.5, আর শেষ বেগ হচ্ছে 0 ms ইনভার্স 1। 1। আর মন্দনটা তো আমরা একটু আগে লিখছি 5u²/72 ms ইনভার্স 2। এতটুকু লিখছো? জি স্যার। ওকে, আমাদের বলছে অতিক্রান্ত দূরত্ব কত, তার 1.5 গুণ যদি আগের থেকেও বেশি হয় তাহলে সে কি 12 সেন্টিমিটারের থেকে বেশি হবে কিনা। যদি আমরা আমাদের ক্যালকুলেশন করে 12 সেন্টিমিটারের থেকে বেশি হয়, তাহলে সে তক্তাটা কি করছে, অতিক্রান্ত করছে। আর যদি 12 থেকে কম হয় তাহলে তক্তাটা অতিক্রম করতে পারে নাই। বুঝতে পারছো? জি ওকে, তাহলে অঙ্কটা করি আমরা। এখান থেকে দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। তাহলে লেখো সূত্র আমাদের কোনটা হবে, মানটা এখানে লিখেছি, তো বিরক্ত লাগছে। আসলে তোমাদের মধ্যে সহজে হয় v'² এখানে সবগুলার ক্ষেত্রে দেখো আমরা কিন্তু মাইনাস ইউজ করছি। তার মানে হচ্ছে যখন ওই গুলি কাঠের তক্তা, বাসার ছাদ, দেওয়াল, জানালা এগুলো ভেদ করবে, তখন সাথে সাথে প্লাসের মানটা কি হয়ে যাবে? হুম, মাইনাস হয়ে যাবে স্যার। ওকে। স্যার মাইনাস তাহলে হবে। এখান থেকে আমরা ইন্টারচেঞ্জ করলে এস প্রাইমটা কি হবে, একটু আগে করছিলাম, এস প্রাইম বের করার ক্ষেত্রে কি হবে, ইউ প্রাইম প্রাইম। স্কয়ার মাইনাস ভি প্রাইম স্কয়ার বাই 2a। মান বসাও, ওটা কত, 3/2 ইউ। মুখতার ভাই আপনার অডিওটা মিউট করে দিয়েন। আমার অডিও মিউট করবো? স্যার মুখতার ভাইয়ের কথা। আচ্ছা, হ্যাঁ। কারো অডিও এবং ভিডিও কোনোভাবে যেন চালু না থাকে, যখন কোশ্চেন করবা তখন অডিওটা ওপেন করে কোশ্চেন করবা, বুঝছো? এটা হচ্ছে 0 মানে কথাবার্তা ঠিকঠাক ভাবে বলবেন। 2 × 5u²/72। আচ্ছা, কি বলছো একজনে? কেউ কিছু বলছিলা? কেউ কি কিছু বলছিলা স্যারকে? আচ্ছা দেখো, এই কাটাকাটি করো আবার। এখানে হবে 9/4 স্কয়ার, এটা করলে 36, 5u²/36। তোমরা হিসাবটা করে ফেলো, এটার কাছাকাছি হিসাবে ছিল তখন। হিসাব করে কত আসে স্যারকে বলো। কত আসে? জি স্যার বলছি। করো। 16.2। 16.2 সেন্টিমিটার। আমাদের কাঠের পুরুত্ব কত ছিল? 12। 12।
তাহলে 16.2টা কি বেশি না? জি স্যার। জি স্যার। হুম। জি স্যার, বেশি। তাহলে সে কি করতে পারবে? তক্তাটাকে ভেদ করতে পারবে। বুঝতে পারছো? আমার স্টুডেন্টরা কোথায়, বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে। এবার বলো, এই যে স্যার তোমাদেরকে সৃজনশীল গুলো করালাম, তোমাদের কি কোনোটা সমস্যা মনে হচ্ছে? না স্যার। হুম, বুঝতে পারছো? জি। তক্তার অঙ্কগুলা কিন্তু তোমার হচ্ছে যে তোমার, আমি যেটা করাইছি সেটা হচ্ছে তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, ওইখানে আসছিল, আর্কিমিডিস মেবি ওইটা। তো ওইখান থেকে আসছিল এবং আমি দেখছি যে এর ঠিক সেম কোশ্চেন অনেকগুলো বোর্ডেও আসছিল। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে। এই অধ্যায়ের খ বিভাগের কিছু খুঁটিনাটি কোশ্চেন আছে। আমি একটু আগে তোমাদেরকে বলের সংজ্ঞা দিছিলাম, মনে আছে? জি জি স্যার। স্যার। বলের সংজ্ঞা স্যারে কি বলছিলাম? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং যা চাই সেটা। গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। বুঝছো? জি স্যার। ওকে। এবার বলো, এই অধ্যায় তোমাদের অ্যাজ ইউজুয়ালি করতে গেলে তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম হয় স্যারকে একটু বলো তো। কোন টাইপের সৃজনশীল, কোন টাইপের সংজ্ঞা বা কোন টাইপের ব্যাখ্যামূলক প্রশ্ন? বলো একজন একজন করে। দাঁড়ান। কি তোমাদের কোনো প্রবলেম নাই? তোমরা তো তাহলে খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট। স্যার, স্যার করতেছিল যে মাত্রা মাত্রা নিয়ে মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়। মাত্রা নিয়ে স্যারে প্রথম দিনে কয়েকটা ক্লাস নিয়েছিলাম, তোমাদের কি কয়েকটা আমিও মাত্রা দেখাবো? সেদিনকে হয়তো ছিলাম না মেবি। আচ্ছা হ্যাঁ, এখন তোমাদেরকে কয়েকটা মাত্রা দেখাবো স্যারে, বলো। স্যার খালি সংজ্ঞাটা দেখা নেই, এমনিতে মাত্রা নির্ণয় করতে পারবো না। খালি বুঝি সংজ্ঞাটা নাই কি বলছো। খালি শুধু সংজ্ঞাটা আপনার ভাষায় বলেন। এই, কোনটার মাত্রা? হ্যাঁ স্যার মাত্রা। আচ্ছা, মাত্রা হচ্ছে, আমার ভাষায় বলবো। ওকে। জি স্যার। কোন ভৌত রাশিতে, ভৌত রাশি মানে হচ্ছে, তোমাদেরকে আমি রসায়নের ক্লাসে বলছিলাম, তারপরে হচ্ছে ভৌত জগতে যা কিছু আছে। ওকে। জি স্যার। কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক কে রাশিটির মাত্রা বলে। সূচক তোমরা চিনো, ম্যাথে করছো, জেনারেল ম্যাথে। স্যার লগারিদমে আছে, লগে আছে সূচক। হ্যাঁ, লগারিদমে আছে। তাহলে স্যারে যদি তোমাকে বলি মাত্রা কি, তুমি শুনো। মিশন আমাকে কোশ্চেন করতো না, কোন ভৌত হ্যাঁ জি স্যার, আমি রাশিতে, কোশ্চেন করছি। বুঝি নাই। আচ্ছা শুনো, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে বলে রাশির মাত্রা। বুঝতে পারছো? জি স্যার। তোমরা যদি বলো তাহলে স্যার তোমাদেরকে কয়েকটা রাশির বের করে দিতে পারি মাত্রা। আচ্ছা, যেহেতু মিশন কোশ্চেন করছো, আমি একটা দেখাই দিই, তাহলে কি বলো? জি স্যার। স্যারে দেখান তোমাদেরকে একটা। বলের সংজ্ঞা বলছি, বলের সংজ্ঞা বলছিলাম না? বলের সঙ্গে বলছেন স্যার। হ্যাঁ। মিশন ছাড়া বাকিরা কই? বাকিরা কথা বলো।
জি স্যার জি বলছে। স্যার বলেছিলেন। ওকে, বল সমান, তোমরা এই ভর গুণ সূত্রটা কি ত্বরণ। দেখছো? এফ ইকুয়াল এম এ, ভর গুণ ত্বরণ সমান এম এ। এই সূত্রটা কি দেখছো? এফ জি ইকুয়াল স্যার। হ্যাঁ স্যার, জি হ্যাঁ স্যার। স্যার করছি এই সূত্র। ওকে, আমরা এখান থেকে আমাদের আজকে মাত্রা বের করব বলের, এবং তোমাদের ওই যে মিশন যেহেতু কোশ্চেনটা করছে যে মাত্রাটা একটু দেখাই দিতে, আমরা এই মাত্রাটা ওই যে তোমার বীজগাণিতিক সূচকের সিস্টেমে করব, ঠিক আছে? আচ্ছা, জি দেখো স্যার। এখানে এম মানে কি বলো তো? এম মানে ভর, আর এ অর্থ ত্বরণ। হ্যাঁ, ভর গুণ ত্বরণ। স্যারে একটু আগে বলছি ত্বরণ মানে কি, আমরা বের করছিলাম ত্বরণ মানে কি বলো? বেগ স্যার বাই বেগ বৃদ্ধির হার সময়, সময়। বেগ বাই সময়। সময়। এটা কি সাবজেক্ট বুঝতে পারতেছো? বেগ বাই কি লিখলাম? বেগ বাই সময়। সময়। আমার এখানে যখনই মাত্রা বের করব মৌলিক রাশিতে নিতে হবে। সময়টা আমার মৌলিক রাশি, ঠিক আছে, ঠিক আছে, করও আমার মৌলিক রাশি, কিন্তু বেগ মৌলিক রাশি না। বেগকে অবশ্যই সরণ নিতে হবে, কারণ সরণ হচ্ছে আমাদের মৌলিক রাশি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মাত্রা সমীকরণ বা একক বের করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় এগুলাকে মৌলিক রাশিতে পরিণত করতে হবে। তাহলে বর্ডটা রাখি। বেগ মানে কি বলতো? সরণ বাই সময় না? জি স্যার। জি স্যার। ইটার স্টাইল ওকে, মানে হচ্ছে ভর ইন্টু সরণ, আর নিচে হচ্ছে সময় গুণ সময়, মানে হচ্ছে সময় স্কয়ার। বুঝছো এতটুকু? জি স্যার। জি জি স্যার। স্যার। তারা এখন তোমাদেরকে একসাথে একক আর মাত্রা দুইটাই বের করে দিব। আগে যেহেতু মাত্রা বের করতে বলছো তাহলে সেটাই বের করি। ভরের মাত্রা তোমরা প্রথম অধ্যায়ে পাবা, ভরের মাত্রা হচ্ছে এম। কি? জি স্যার এম। এম। ত্বরণের মাত্রা কি বলতো? ত্বরণের মাত্রা এ। বার স্কয়ার। ত্বরণের মাত্রা এল। বুঝছো? জি স্যার। আর সময়ের মাত্রা হচ্ছে টি স্কয়ার। কি? টি স্কোয়ার। ওকে, তাহলে তোমরা তো এই সিস্টেমটা জানো। 1/2 স্কয়ার কি আমরা লিখতে পারি 2 ইনভার্স 2, এটা লিখতে পারি যে জানো? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এটাকে লেখো এম এল T⁻²। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। জি স্যার। এটা হচ্ছে আমার বলের মাত্রা, এটা হচ্ছে বলের মাত্রা। জি স্যার। তাহলে মিশন তুমি কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে তোমরা যার মাত্রা বের করবা, যখন এফ লিখবা তখন তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিবা। আমি যদি এখানে এফ লিখি, ওকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবা, কারণ মাত্রা যার তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার বাকিরা বলো তোমাদের ওই অধ্যায়ে আর কি কি সমস্যা আছে গতির মধ্যে? তোমাদের স্যারে আরেকটা ব্যাখ্যামূলক প্রশ্ন একটু দেখাই, কারণ হচ্ছে এই অধ্যায়ে ব্যাখ্যামূলক প্রশ্ন আছে। তোমাদের জন্য আমাদের যে শীট গুলো তৈরি করা হয়েছে শীট গুলো খুব দ্রুতই পেয়ে যাবা, ওইখানের মধ্যে এরকম খ বিভাগের প্রশ্নগুলো আছে। বুঝতে পারছো? জি স্যার। তোমাদেরকে এই যে আমি মাত্র মাত্রা সমীকরণটা বের করে দিছি, এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে প্রমাণ করো যে বল একটি লব্ধ রাশি। বল একটি লব্ধ রাশি। লব্ধ লব্ধ রাশি। রাশি। এভাবে ভেঙে ভেঙে তোমরা ভর, সরণ এবং সময় বের করবা। করার পরে তোমরা বলবা যে আমরা দেখতেছি যে বলকে আমরা সংজ্ঞায়িত করলে আমাদের তিনটা মৌলিক রাশি ভর, সময় এবং সরণ, এই তিনটার প্রয়োজন পড়তেছে, এই জন্য বল একটি লব্ধ রাশি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে একটা প্রশ্ন বলি, এটা ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে বস্তুর ত্বরণ শূন্য হলে বেগ কেমন হবে?
বস্তুর ত্বরণ যদি শূন্য হয় তাহলে বেগ কেমন হবে? এটা খ বিভাগের প্রশ্ন। এই কোশ্চেনটাকে আগে শুনছো? খ জি বিভাগে স্যার, আসার কথা। সমবেগ হবে স্যার, সমবেগ। হুম হুম। সমবেগ হবে স্যার। সমবেগ। সমবেগ বলবা? এখানে তোমরা বলবা বেগের পরিবর্তন হয় না, বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, এটা কিভাবে করবা পারবা খ বিভাগের প্রশ্নে যদি আসে? স্যার একটু বলে দেন। আচ্ছা, স্যারে তোমাকে স্যারের ভাষায় সহজভাবে বলে দিই, ঠিক আছে? জি দেখো, স্যার। স্যার আমরা জানি a ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি, এটা জানি তো? জি স্যার। ওকে, আমি স্যারে কি বলছি প্রশ্নের মধ্যে? বস্তুর ত্বরণ যদি শূন্য হয়, মানে এ যদি শূন্য হয়, এ যদি শূন্য হয়, স্যার হচ্ছে হুম আর শূন্যর সাথে টি গুণ। কি হবে বলো তো? শূন্যর সাথে টি গুণ করলে শূন্যই তো হবে। বি সমান সমান টি। বি মাইনাস ইউ বাই কি শূন্য না? জি স্যার। তাহলে আমরা কি লিখতে পারি? বি কে ওই পাশে পাঠাই দাও, মানে শেষ বেগ সমান হচ্ছে আদি বেগ। বেগের কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। তাহলে তোমরা এই ইকুয়েশনটা করে এখান পর্যন্ত আসার পরে বলবা যে যদি কোনো বস্তুর ত্বরণ শূন্য হয় তাহলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এটা তো তোমরা জানতা, কেমন না? জি স্যার, জানতাম। আচ্ছা, তোমাদের জন্য এরকম একটু কঠিন কঠিন প্রশ্ন হচ্ছে যে, মানে যেগুলার একটা ভিত্তি আছে, এরকম প্রশ্ন আসতে পারে, ওইগুলা স্যারে বলি। আচ্ছা, স্যার আরেকটা কোশ্চেন তোমাকে বলি, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণকে সুষম ত্বরণ বলা হয় কেন? তোমরা কি জানো এটা? হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণকে সুষম ত্বরণ বলা হয় কেন? তোমরা কি জানো? স্যার একবার বুঝাই দেন তাহলে হবে স্যার, মানে বলে দেন তাই হবে। তো কিছু কোশ্চেন পড়াচ্ছিলাম, ব্যাখ্যামূলক আরেকটা কোশ্চেন বলি, এটাও খুব ইম্পর্টেন্ট। তোমরা আসো তো? জি স্যার। জি স্যার, আছি। ওকে, আচ্ছা, সবকিছু এখন ঠিক আছে বলো তোমরা? আগের মতো দেখতে পাচ্তেছো? জি, ঠিক স্যার। আছে, জি দেখতেছি। স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমি এখন তোমাদের যে প্রশ্ন পড়াবো সেটা হচ্ছে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। পরীক্ষার প্রশ্নে আসবে বেগের পরিবর্তন হলে ত্বরণ থাকে না কেন? বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন? তোমরা এই কোশ্চেনটা কি শুনছো? পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, শামীম, আছো জি তুমি? স্যার। জি স্যার। রসায়ন, উচ্চতর গণিত। আমার স্টুডেন্ট সবাই আসছো? জি স্যারদের স্যার। একটু কানেকশন প্রবলেম হয়েছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। এখন তোমরা স্যারকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং আমাদের সাউন্ড শুনতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কল দিয়ে বলছি এটাতে। আচ্ছা, এখন স্যারে তোমাদেরকে ব্যাখ্যামূলক কিছু কোশ্চেন পড়াচ্ছিলাম, তার মধ্যে এখন যে কোশ্চেনটা তোমাদেরকে পড়াবো এটাও খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটা হচ্ছে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। এটা খ বিভাগের একটা কোশ্চেন, এটা খ বিভাগের একটা কোশ্চেন। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার, এই জি স্যার। কোশ্চেনটা আগে তোমাদেরকে একটু বলি। এটা বলার জন্য তোমাদেরকে আমাদের এই সমীকরণটা আবার জানা লাগবে। আমরা জানি ত্বরণ হচ্ছে, আমি যদি আমার ভাষায় বলি, বইয়ের ভাষায় বলবো না, স্যারে বইয়ের ভাষায় কখনোই বলি না। বইয়ের ভাষায় যদি বলি তাহলে তোমাদের কাছে হিজিবিজি লাগবে। দেখো, তার যে বেগটা প্রাপ্ত হয়েছে, সেই বেগটা এবং সে বেগ নিয়ে চলা শুরু করছে সেই বেগটা, এই দুইটা বেগের মধ্যে পার্থক্যকে যখন তুমি সময় দিয়ে ভাগ করবা তাহলে আমরা ত্বরণ পাবো। আর আমি প্রথম ক্লাসে বলছিলাম
যে কোনো কিছুর হার মানেই হচ্ছে তাকে সময় দিয়ে ভাগ করা। মনে আছে তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম যে জি জি স্যার। স্যার। ওকে, বিসিএস ভাই তাহলে এই সমীকরণটা থেকে বসাও। স্যারে বলছি যে বেগের কোনো পরিবর্তন করব না। ওকে, বেগের পরিবর্তন করব না। বেগের পরিবর্তন না হলে ত্বরণ যে থাকে না সেটা স্যার তোমাদেরকে দেখাচ্ছি। যদি বেগের পরিবর্তন না হয় তাহলে ভি মাইনাস ইউ এর মান কি হবে বলো তো? শূন্য। জিরো হবে না? জি স্যার। জি স্যার। মানে হচ্ছে বেগের যে পরিবর্তনটা, এই যে ভি মাইনাস ইউ, এটাই হচ্ছে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনটাই যদি না হয় তাহলে আমার এখানে হবে জিরো, আর নিচে হচ্ছে সময়। মানে হচ্ছে এ ইকুয়াল জিরো। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ তুমি ব্যাখ্যা লিখবা যে যদি বেগের পরিবর্তন না হয় তাহলে ত্বরণ থাকবে না। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ঠিক আছে, ক্লাস এখন ঠিক আছে পুরোপুরি ভাবে। তোমরা কি এই যে স্যারের খ বিভাগের কোশ্চেন গুলো বলতেছে এগুলো বুঝতেছো? এগুলা এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, কে চালু করে রাখছো ক্যামেরা অডিও বলো তো? এটা বন্ধ রাখবা, ঠিক আছে? কে চালু করে রাখছে? মুভি দেখলাম। আচ্ছা, একটু প্লিজ কাইন্ডলি নিজের অডিও ভিডিও গুলো অফ কইরা রাখো। যখন কোশ্চেন করবা তখন অডিওটা থ্রো করবা স্যারের কাছে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন স্যার তোমাকে দেখাবো, স্যার অলরেডি তোমাদেরকে লব্ধ রাশির কয়েকটা দেখাইছি। একটা দেখাবো যেটা বেশিরভাগ সময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কাজ একটি লব্ধ রাশি। কাজ একটি লব্ধ রাশি, স্যার এটা তোমাদেরকে দেখাবো। কাজ একটি লব্ধ রাশি, এটা স্যার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, যিনি ভিডিও আর অডিও চালু করে রাখছে উনি প্লিজ একটু অফ করেন, কজ হচ্ছে এটা ক্লাসে ডিস্টার্ব বা হ্যাম্পার করে, ঠিক আছে? স্যার হোস্ট কে বলেন স্যার, হোস্ট কে বলেন স্যার মিউট করে দিতে। হোস্ট আছে না? আচ্ছা, আমি এতবার বলতেছি তারপরও অফ করতেছে না। হোস্ট কই, হোস্ট কই? দুটো আরবি মানুষ। আচ্ছা, একটা কাজ করেন, যিনি ভিডিও চালু করে রাখছে উনি কি আমার কথা শুনতেছে না? ওনার ইয়ের জন্য আমার প্রবলেম হচ্ছে, বুঝছো? আমি ইয়ে করতেছি, তোমরা দেখো। এই বেটি কি বাবা, এই বেটি হোস্ট স্যার বলেন স্যার, হোস্টে ফোন দেন, হোস্টে বলেন যে মিউট আচ্ছা করে হ্যাঁ, দিতে। দাঁড়াও, আমাদের এখানে কর্তৃপক্ষ যারা আছে ওনারা এটা দেখতেছে, ঠিক আছে? যিনি এখনো ক্যামেরা ওপেন করে রাখছে এবং অডিও ওপেন করে রাখছে ওনাকে অনেকবার বলছি, উনি কি এটা শুনতেছে না? মনে হয় না স্যার, দেখো, শুনতেছে শুনতেছে না, শুনতেছে না মানে। কাজ ইকুয়াল বল ইনটু সরণ। তারে তোমাদেরকে এটাও যে লব্ধ রাশি এটা দেখাচ্ছি, ঠিক আছে? জি স্যার। দেখো, আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস, এটা আমরা পরের অধ্যায়ে জানবো। এফ মানে হচ্ছে বল আর এস মানে হচ্ছে সরণ, ঠিক আছে? ঠিক আছে তো? জি এখন স্যার। দেখো, আমরা আবার জানি আমাদের বল সমান এফ ইকুয়াল মা। একটু আগে বলছিলাম না স্যারে? বলছিলাম তো। তো জি স্যার। দেখো, বল সমান আমরা ভর ইনটু এ মানে হচ্ছে ত্বরণ ইনটু সরণ, ঠিক আছে? ভর ইনটু ত্বরণ ইনটু সরণ, তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। যেহেতু আমার ভর মৌলিক রাশি, সরণ মৌলিক রাশি, আমাকে ত্বরণ নিয়ে একটু কাজ করতে হবে। ত্বরণ নিয়ে একটু কাজ করতে হবে। ভর ইনটু ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময় ইনটু সরণ। আবার আমরা জানি এখানে সময় হচ্ছে মৌলিক রাশি, ভর মৌলিক রাশি,
স্বর্ণ মৌলিক রাশি। বেগকে আমাকে মৌলিক রাশি বানাইতে হবে। আমরা জানি বেগ মানে হচ্ছে স্মরণ ভাগ সময়, নিচে আমাদের আরেকটা সময় আছে ইন্টু স্মরণ, ভর ইন্টু স্মরণ, সময়টা হয়ে যাবে সময় স্কয়ার ইন্টু স্মরণও দুইটা, স্মরণ স্কয়ার করে দিব। তোমরা বুঝতেছো? স্যারকে বলো তো, জি স্যার। বুঝতেছো? জি স্যার। জি স্যার। দেখো, ভর ইন্টু স্মরণ স্কয়ার বাই সময় স্কয়ার, ভর ইন্টু স্মরণ স্কয়ার বাই সময় স্কয়ার। তাহলে দেখো, আমরা দেখতেছি যে, আচ্ছা শোনো, স্মরণ মানে হচ্ছে আমরা বলছি স্মরণ আর দূরত্ব একই, একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশি। স্মরণের জায়গায় তোমরা দেখবা যে ওইখানে মৌলিক রাশিতে দেওয়া আছে দৈর্ঘ্য, ঠিক আছে? এখানে দৈর্ঘ্য স্কয়ার লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই যে রাশিগুলো পাইলাম সবগুলো হচ্ছে মৌলিক রাশি। তাহলে আমরা বলতে পারি কাজ একটি লব্ধ রাশি, কারণ কাজ রাশিকে পাওয়ার জন্য আমাদের ভর, স্মরণ এবং সময় তিনটা রাশি প্রয়োজন ছিল। তোমরা স্যারের কথা আর ক্লাস কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার হোস্ট ভালো কাজ করতেছে না স্যার, হোস্টে বলেন স্যার। আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কথাই তো শুনতেছি না। তোমরা আমার ক্লাস এটা কি বুঝছো? জি স্যার। জি স্যার। আমার স্টুডেন্টরা কোথায় বলো? জি স্যার। স্যারকে শুনতে পারতেছো? জি স্যার। কেউ কি শুনতেছো না স্যারকে? স্যার এখন আপনি স্যার মিউট করে রাখছেন স্যার। স্যারকে শুনতেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই যে তোমাদেরকে কাজেরটাও দেখা দিলাম, বুঝতে পারছো এখন? জি স্যার। স্যার ওকে, বলেরটা দেখে তাহলে এখন দেখো, আমার মনে হয় তোমাদের গতির উপরে যে প্রবলেম গুলা আছে তার মধ্যে অনেকাংশে হয়তো সমস্যার সমাধান হয়ে গেছে। তারে কালকের যে মানে নেক্সট যে গতি ক্লাসটা আছে, গতির উপরে আমরা যে সৃজনশীল গুলা সিলেক্ট করছি ওইগুলা তোমাদেরকে দিয়ে দিব এবং সেগুলা থেকে আবার সলভ করাবো। সৃজনশীলে তোমাদের জন্য আর প্রবলেম হবে না। স্যার আজকে যে দুইটা করাইছে এই দুইটা স্যারের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তোমাদের জন্য তো আমাদের সাজেশন অবশ্যই থাকবে, সাজেশনের যে প্রশ্নগুলো সেগুলো স্যার আবার সলভ করে দিব, ঠিক আছে? এখন আজকে স্যারে যা যা পড়াইছে সব কি বুঝছো? জি স্যার। জি স্যার। সবাই জি ক্লিয়ার? স্যার। ওকে, স্যারের ক্লাস কেমন লাগছে আজকে? ভা- ভালো লাগছে নাকি মোটামুটি নাকি খারাপ? কত রেটিং দিবা স্যারকে? স্যার রেটিং কত মধ্যে স্যার? মানে স্যারকে কোন র্যাঙ্কে রাখবা? ক্লাস কি ভালো হয়েছে নাকি মিডিয়াম হয়েছে বলো? ভালোই হয়েছে স্যার। তোমাদের ভালো লাগছে কিনা ওইটা বলো। জি স্যার, ভালো লাগছে। জি স্যার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে আমার গতির যে নেক্সট ক্লাসটা থাকবে ওইটাতে অবশ্যই তোমাদের জন্য ফার্স্ট 20 or 30 মিনিট থাকবে, স্যার এগুলো সলভ করব। তারপর যে সৃজনশীল গুলোতে প্রবলেম আছে সেগুলো শুধু স্যারকে বলবা, স্যার এগুলা করে দিব, ঠিক আছে? আর গতির 2 ক্লাসে স্যার তোমাদের জন্য আরো সিলেক্টেড কিছু সৃজনশীল নিয়ে কাজ করব, ঠিক আছে? ঠিক আছে জি স্যার। স্যার। ওকে, তাহলে আজকের মতো স্যার এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে সামনে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই শুভ কামনা করে সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, যারা মানে যাদের ক্লাস শেষ তারা যেতে পারো, যারা কারা কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো কিছু কোনো সমস্যা থাকলে।
কিছু জানতে চাইতে চাইলে জানতে চাইতে পারো আমাদের কোর্সের ব্যাপারে বা আমাদের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করতে পারো। বাকিরা ঠিক আছে, সিয়াম আল্লাহ হাফেজ, শামীম আল্লাহ হাফেজ, জি স্যার। ইউ ক্যান গো। যাদের কোনো কিছু জানার নাই তারা যেতে পারো। হ্যাঁ, মৌমিতা ইসলাম, আসসালামু আলাইকুম। মৌমিতা ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্পিকারকে কিছু বলবা? হ্যালো, আচ্ছা স্যার, আপনাদের মাইকটা একটু মিউট করে দিলে ভালো হবে। মাইকটা মিউট করেন। মৌমিতা ইসলাম, কি শুনতে পাচ্ছ আমাকে?